ওকে, ফার্স্টে হচ্ছে আজকে হচ্ছে তোমাদের প্রজেক্টের জন্য ওরাকল অ্যাপেক্সে কিছু কাজ দেখানো হবে। তো প্রথম কথা হচ্ছে আচ্ছা দাঁড়াও, ওরাকল অ্যাপেক্সে যাদের অ্যাকাউন্ট নাই তারা এখনই আজকে এই ক্লাসের পরই অ্যাকাউন্ট খুলে ফেলবে একটা, ঠিক আছে? এটার রিজন হচ্ছে গ্রুপের একজনের অ্যাকাউন্ট থেকে যে ইয়াটা হবে ওইখান থেকেই কাজ হবে, বাট বাট হচ্ছে সবার সবাই গ্রুপের সবাই একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবে, কারণ অনেক সময় হয় কি হচ্ছে আহ, তোমার ওই যে ওরাকল স্যার গত সেমিস্টারে এমন হয়েছে যে হচ্ছে ওরাকল ডেভেলপার যে প্রেজেন্টেশনের আগের দিনই হচ্ছে সার্ভার ডাউন হয়েছে। এখন সার্ভার ডাউন হওয়ার কারণে নতুন আইডি খোলা যাচ্ছিল না জাস্ট তো, বাট আগে সব আইডি এবং অ্যাপ সবই কাজ করতেছিল, যার কারণে হচ্ছে ওই দিন অনেকে হচ্ছে তাদের পাসওয়ার্ড ভুলে গেছে, তারা লগ ইন করতে পারতেছিল না, তারা দেখাইতেও পারতেছিল না। তো অনেক ঝামেলা করে দেখা লাগছে। তো এই কারণে ম্যাম এবার আগে থেকেই তোমাদের ওয়ার্ন করে দিছে যে হচ্ছে তোমাদের অবশ্যই গ্রুপের সবার একটা ওরাকল অ্যাপেক্সে একটা অ্যাকাউন্ট খুলে রাখবা, যাতে একজনের সমস্যা হলো বাকিরা দেখাইতে পারো। তো প্রথম আছি ওরাকল অ্যাপেক্সে, ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে সাইন আউট করি আপাতত। অ্যাপেক্সে যদি ওকে, ফার্স্টে ওরাকল অ্যাপেক্সে আসলে এমন একটা উইন্ডো দেখাবে। তো যাদের আইডি নেই, অ্যাকাউন্ট খোলা লাগবে, তাদের জন্য একবার দেখাই দিই। জাস্ট সাইন ইনে যাবা, তাদের ওয়ার্কস্পেস বা আইডি নাই, তো এখান থেকে রিকোয়েস্ট ওয়ার্কস্পেসে ক্লিক করবা, তারপর নাম দেবা এখানে। হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে, তো টেনশনের কিছু নেই। ওকে, জাস্ট এখানে ফর্ম ফিল আপ করবা এবং হচ্ছে একটা ইউনিক ওয়ার্কস্পেসটা ইউনিক হবে এবং মনে রাখতে হবে, কারণ লগ ইন করার সময় লাগবে। তারপর এগুলো ম্যাটার করে না, একটা দিলেই হয়েছে। এখানে জাস্ট একটা কেন অ্যাকাউন্ট খুলতেছে ওইটা ধরো ফর প্র্যাকটিস। ওকে, নেক্সট, অ্যাকসেপ্ট অ্যান্ড হচ্ছে নেক্সট। তারপর এখানের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সবাই যারা অ্যাকাউন্ট খুলতেছো, কারণ এই যে এই ইমেলটা আর ওয়ার্ক স্পেসটা মনে রাখা লাগবে লগ ইন করার জন্য, ঠিক আছে? তারপর এখান থেকে সাবমিট রিকোয়েস্ট দিলে একটু 4-5 মিনিট ওয়েট করবা, ওইখান থেকে একটা মেল আসবে, ওই মেল থেকে একটা লিঙ্ক দিবে, ওইখান থেকে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবা ওই লিঙ্কে যা। তো তো হচ্ছে লগ ইন করার জন্য এই ইমেল, তারপর ওয়ার্ক স্পেস আর পাসওয়ার্ড, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। তো এটাই ছিল আমার, যেহেতু ওয়ার্ক স্পেস আছে আমি আর এখানে কিছু করলাম না, আমি ডাইরেক্ট লগ ইন করলাম। এখন প্রথম কোশ্চেনে আসি, তোমাদের এই যে ওরাকল অ্যাপেক্স কেন লাগতেছে, ঠিক আছে? ওরাকল অ্যাপেক্স লাগবে হচ্ছে তোমাদের যে এখানে কাজটা করতেছো, তোমাদের টেবিল ভিউ, তারপর অন্য যা যা প্রজেক্টের জন্য ক্রিয়েট করতেছো, এটা তো কোডের মাধ্যমে ক্রিয়েট করা এবং কোডের মাধ্যমে ইনসার্ট করা, সব কিছু করা, ঠিক আছে? কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে যে আমরা ডেভেলপাররা যখন কোনো প্রজেক্ট করবো, ওইটা প্রজেক্ট দেখানোর সময় কখনো ক্লায়েন্টকে আমরা কোড দেখাই না, কারণ ক্লায়েন্ট কোড বুঝবেও না, নাও বুঝতে পারে, বুঝবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো হচ্ছে নর্মালি এটা হচ্ছে যে আমি কোনো ডেভেলপার যখন ক্লায়েন্টের কাছে জিনিসটা প্রেজেন্ট করে, ওইটা প্রেজেন্ট করা হয় তোমার এই অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট যে এন্ড প্রোডাক্টটা, ওইটার মাধ্যমে প্রেজেন্ট করা হয়। তো এখানে এই কারণেই তোমাদের ওইটার প্র্যাকটিস হিসাবেই এখন যে তোমাদের প্রজেক্টটা হচ্ছে, ওইটা তোমরা ডাইরেক্ট কোড হিসাবে থেকে বা হচ্ছে কোড হিসাবে রান করে দেখাবো না, তোমরা একটা অ্যাপের মাধ্যমে রান করে দেখাবা। আর যেহেতু তোমাদের এটা হচ্ছে জাস্ট ডেটাবেজের একটা কোর্স, এখানে তোমাদের একদম স্ক্র্যাচ থেকে অ্যাপ বিল্ড করা শেখানো হবে না, যার কারণে ওই ওরাকল ওরাকল অ্যাপেক্স হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে তুমি টেবিল ভিউগুলো আপলোড করার সাথে সাথে কয়েকটা ক্লিকের মাধ্যমে ইজিলি একটা অ্যাপ রানিং অ্যাপ বানিয়ে দিতে পারবা, যেটা হচ্ছে তোমার ভিউ এবং টেবিলের উপর রান করবে, ঠিক আছে? তো এই কারণেই আমাদের ওরাকল অ্যাপেক্সটা রাখতেছে। তো ফার্স্টে ওরাকল অ্যাপেক্সে লগ ইন করার পর তোমার কিছু জিনিস শিখে নাও। ওরাকল এই যে এসকিউএল ওয়ার্কশপ, এখান থেকে চলে যাবো হচ্ছে এসকিউএল কমান্ডে। এখানে সেম তোমরা এতদিন
কি জানি বলে, এসকিউএল ডেভেলপারে যত কোড করছো এখানেও সেম ভাবে কোডগুলো করতে পারবা। ফর এক্সাম্পল আমি যদি কিছু কোড তোমাদের রান করে দেখাতে চাই, ওকে, এটা হচ্ছে আজকে আমাদের টেবিল এবং হচ্ছে এগুলা নিয়েই কাজ করব। এটা আমি কপি করে নিলাম, তারপর এই যে এসকিউএল কমান্ডে জাস্ট হচ্ছে পেস্ট করে দেবো। এখানে একটা জিনিস মনে রাখার মতো জিনিস যে হচ্ছে এখানে কোড করতেছো, এই পেজ থেকে বাইরে হয়ে গেলে কিন্তু কোডগুলো আর থাকবে না। তো কোডগুলো তোমরা সেভ রাখতে পারো। এখানে জাস্ট সেভ অপশনে গিয়া জাস্ট হচ্ছে এখানে ধর একটা নাম দিয়ে সেভ করবা, ধরো আমি নিউ দিলাম, এখানে ডেসক্রিপশন দিতে পারো। সেভ করলে তারপর কোড তোমার হারায় যাক ওইটা ম্যাটার না। ধরো আমি কোড মুছে ফেললাম, তো এই যে এখান থেকে যে নিচে দেখবা সেভড কোড, এখানে আসবা, এখান থেকে এসে যে নামে সেভ করছো ওইখানে ক্লিক করলেই দেখবা তোমার যে কোডগুলো আছে সেভ করা হয়ে গেছে। এডিট করার পর আবার সেভ করবে, এটা মাথায় রাখো জাস্ট। ওকে, তারপর আর এখানে কোড রান করার ক্ষেত্রে তোমার টেবিল রান করা, ভিউ রান করা এবং ইনসার্ট করা যা কাজ আছে সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এখানে হচ্ছে কোয়েরিগুলো একটা একটা করে রান করতে হবে। তুমি যদি ধরো এখানে আমি ইনসার্ট কোয়েরি আর টেবিল ক্রিয়েট কোয়েরি দুটোটা একসাথে চালাইতে যাই, এখানে দুইটা কোয়েরি একসাথে চলে না, ঠিক আছে? এসকিউএল কমান্ডে এটা একটা এরর দেয়। এখানে প্রত্যেকটাকে একটা একটা করে, ধরো যেমন আমার এখানে অলরেডি এই টেবিলটা আছে, আমি ধরো এই টেবিলটা ড্রপ করে দিলাম, যদিও ড্রপ হবে না কারণ আচ্ছা হয়ে গেছে, অর্ডার সি আগে ড্রপ হবে, ঠিক আছে, ইউজার পরে ড্রপ হবে। এই যে একটা একটা করে যদি রান করো তাহলে দেখো রান হবে। আমি টেবিলগুলো ড্রপ করে দিলাম, আগে থেকে ছিল, আমি এই টেবিলটা আবার ক্রিয়েট করলাম প্রথম থেকে। এই যে একটা করে কিউরি চালাচ্ছি, কাজ করতেছে, টেবিল ক্রিয়েটেড। তারপর এই টেবিলে ডাটা ইনসার্ট করলাম, এই যে ওয়ান রো ইনসার্টেড, ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখান থেকে চাইলে তুমি টেবিলের ডাটা দেখতেও পারো। সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স স্ট্রিং, এটা আমার টেবিলে না, ডাটাগুলো দেখলাম। ওকে, তো যেহেতু এখানে এডিট করছি আমি সেভ করে রাখলাম জিনিসটা, আবার এই একই নামেই সেভ করলাম, তাহলে একই জায়গায় সেভ হয়ে থাকবে। ওকে, ডাটা ইনসার্ট করা গেল, আর টেবিল, আরেকটা টেবিল, এটাও হচ্ছে একটা একটা করে ইনসার্ট করে ফেললাম। এখন এভাবে এখানে কাজগুলো একটা একটা করে করতে পারো। আর অলরেডি যারা কাজ করতেছো এসকিউএল ডেভেলপারে, কোডগুলো বিল্ড করতেছো অথবা মনে করতেছো এসকিউএল ডেভেলপারেই করবা, ওইখান থেকে এখানে এসে কপি করে আবার একটা একটা করে চালানো খুবই ঝামেলা। তো তাদের জন্য একটা অপশন আছে। অপশনটা কি? তোমরা চাইলে এসকিউএল ডেভেলপার থেকে সব কাজ শেষ করে এসে এই যে ফার্স্ট হচ্ছে এসকিউএল ওয়ার্কশপে আসবা, এসকিউএল ওয়ার্কশপ থেকে এসকিউএল স্ক্রিপ্টে আসবা, এসকিউএল স্ক্রিপ্টে এখানে আসার পর এখানে আপলোড বলে একটা অপশন আছে, আপলোডে ক্লিক করবা, এখানে জাস্ট একটা নাম দিবা, ধরো নিউ, এখানে সেম নামই দিলাম। এখান থেকে ফাইল চুজ করবা এবং এসকিউএল ডেভেলপার থেকে যে ফাইলটা সেভ করবো ওইটা অবশ্যই হচ্ছে তোমার ডট এসকিউএল ফাইল হবে, মানে লাস্টে ডট এসকিউএল যে নামেই হোক। যে আমার যেমন ডাটা নামে ফাইলটা ছিল, আমার এটা ডাটা ডট এসকিউএল ফাইল। ওকে, ডট এসকিউএল ফাইলটা এখানে জাস্ট আপলোড করে দেবা, এখানে একটা নাম দিবা, তারপর জাস্ট আপলোডে ক্লিক করবা। এই যে দেখো নিউ এখানে চলে আসছে। এখন এখানে রান অপশন আছে, আমি যদি রান করি একটা ফার্স্টে প্রসেস হবে, তারপর রান নাওতে দিলে এই যে দেখো এখানে টোটাল 6টা এসকিউএল কোয়েরি ছিল বা স্টেটমেন্ট ছিল, 6টার মধ্যে 6টাই সাকসেসফুলি রান হয়েছে উইথ জিরো এরর। তোমার যদি কোনো ইরর আসে, ইররও এখানে বলে দিবা, তুমি চাইলে এডিট স্ক্রিপ্টে যাই ইরর ঠিক করে আবার রান দিতে পারো, সেক্ষেত্রে সব কাজ এখান থেকেই করতে পারবা। ঠিক আছে, ওকে, এই ছিল দুইটা অপশন। তো এতে হচ্ছে কি, এই দুইটা অপশনের মাধ্যমে কাজ করার ফলে হবে কি, এখানে একবার টেবিলগুলো রান করা অথবা টেবিলের ডাটাগুলো ইনসার্ট করার পর, এই যে এখানে ধরো আমার এখন ওই ইয়েগুলো নাই, কিন্তু এই যে টেবিলের যে ডাটা, যে টেবিলটা যে ইনসার্ট করছি, আমি যদি একটু নিচে আসি, এখানে সব টেবিলগুলো আমার রয়ে গেছে। ধরো আমি এখানে সার্চ দিলাম ইউজার্স 3 নামে,
এই যে আমার টেবিলটা আছে এবং টেবিলের ভিতর যে ডাটা ছিল ওই ডাটাও আমার আছে স্টিল, ঠিক আছে, কোনো কিছু হারায় নাই। তো যদি একবার রান হয়ে যায় এখানে ডাটা তোমার টেবিলও থেকে যাবে, ডাটাও থেকে যাবে যদি তুমি ড্রপ না করো, ঠিক আছে। এখন এখানে টেবিলগুলো এবং টেবিলের ডাটাগুলো আপলোড হওয়ার পর টেবিলগুলো যখন এখানে আসে তখন তুমি হচ্ছে এখান থেকে অ্যাপ বানানো শুরু করতে পারো। ওকে, এতটুকু ক্লিয়ার? আমি অ্যাপের ও শিট, হ্যাঁ আমি কি অ্যাপের পড়া শুরু করব? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা লেটে জয়েন করছো সমস্যা নাই, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডটা জাস্ট দেখে নিও। ওকে, আচ্ছা এখানে যারা কি একটা টেবিলটার একটা ওভারভিউ দিয়ে নিই। এখানে কিছুই না, জাস্ট একটা টেবিল ক্রিয়েট করছি, টেবিলের মধ্যে ইউজার থ্রি নামে একটা টেবিল ক্রিয়েট করছি যার ইউজার আইডি আছে, ইউজার নেম আছে, ইউজার পাস আছে, ইউজারের রোল আছে। রোল বলতে হচ্ছে সে অ্যাডমিন নাকি ভিউয়ার হিসেবে আমি এখানে সেট করব যে সে কি হিসেবে অ্যাপটাই জয়েন করবে। আর এখানে ইউজার অ্যাক্টিভেশন বলতে বলতেছি সে কি অ্যাক্টিভ ইউজার নাকি অ্যাক্টিভ না, অ্যাক্টিভ হইলে 1, নন অ্যাক্টিভ হইলে 0, ঠিক আছে। ওইটা বোঝানোর জন্য আমি এখানে একটা টেবিল রাখছি। আর এখানে আরেকটা টেবিল হচ্ছে ওয়ার্ডার্স, এখানে হচ্ছে ওয়ার্ডার আইডি আছে, ওয়ার্ডারের ডিসক্রিপশন আছে, আর ওয়ার্ডারের আইডি এটা হচ্ছে ফরেন কি এখানে, যা হচ্ছে তোমার কোন ইউজার অর্ডার করতেছে তা বোঝার জন্য এখানে ইউজার আইডি হচ্ছে তার ফরেন কি, ঠিক আছে, অর্ডারটা কোন ইউজার দিচ্ছে। তো ঠিক আছে, এই দুইটা টেবিল নিয়ে হচ্ছে অ্যাপ বানাবো। তো অ্যাপ বানানোর জন্য ফার্স্টে আমি এই যে এখান থেকে অ্যাপ বিল্ডার অপশনে ক্লিক করব, ঠিক আছে। তো অলরেডি আমার এখানে অনেকগুলো অ্যাপ দেখাচ্ছে যেগুলো অলরেডি আমার বানানো আছে। এখন তোমাদের যেহেতু নতুন শিখাচ্ছি, নতুন একটা অ্যাপ ক্রিয়েট করবো আমি ডাইরেক্ট। ওকে, তারপরে অ্যাপের একটা নাম চাবে, আমি ধরো নিউ অ্যাপ দিলাম, নিউ অ্যাপ নামে নাম দিলাম, এখানে জাস্ট ক্রিয়েট অপশনে দিব, আর কিছুই না। ওকে, আচ্ছা আজকের ক্লাসে আমরা শিখবো কি কি আমি অলরেডি বলে রাখছি। তোমাদের প্রজেক্টের জন্য ম্যাম যেই 4টা জিনিস শিখাইতে বলছে, প্রথম হচ্ছে ফর্ম, রিপোর্ট, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। ফার্স্টে আসি ফর্ম জিনিসটা। আচ্ছা, ফর্ম শুরু করার আগে আমি একবার অ্যাপটার একটা ওভারভিউ দিই। এই যে এটা হচ্ছে তোমার অ্যাপের আইডি, এখান থেকে ওরাকল থেকে জেনারেট হওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপে অলরেডি 3টা পেজ বাই ডিফল্ট ওরা ক্রিয়েট করে দিচ্ছে, একটা হোম পেজ, একটা লগ ইন পেজ আর একটা গ্লোবাল পেজ, ঠিক আছে। আমি যদি এখান থেকে রান, এই যে রান অপশন আছে, এখানে রানে ক্লিক করলেই তোমার অ্যাপটা রান হয়ে যাবে এবং অ্যাপটা ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড চাবে, যা হবে তোমার ওরাকলের এই আইডি পাসওয়ার্ড। সাইন ইন দাও, এই যে অ্যাপে চলে আসছো, দেখো অ্যাপে জাস্ট একটা হোম পেজই আছে, বাট এখানে কিছু নেই। এখন তোমরা যদি এটা ডিজাইন করতে চাও, হোম পেজে এসে এখানে অনেক কাস্টমাইজেশন অপশন আছে, যে এখানে বাটন অ্যাড করা, আইটেম অ্যাড করা, অনেক কিছু করা যায়, বাট এগুলো আমাদের আপাতত অপশন, আমাদের কাজ না। তো আমরা এখন এখানে ঢুকবো না, আমরা জাস্ট হচ্ছে ফেরত গেলাম অ্যাপ্লিকেশনটা। এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে এখানে একটা ফর্ম ক্রিয়েট করবো। ফর্মটা কি? ফর্ম হচ্ছে কিছুই না, তোমার যে টেবিলগুলো আছে টেবিলগুলোর জন্য একটা ডাটা কালেকশনের একটা উপায়। তুমি ধরো ডাটাগুলো ইনসার্ট করবো একটা ফর্মের মাধ্যমে, একটা ফর্মে তুমি ডাটাগুলো ইনসার্ট করে দিবে এবং ওই ডাটাগুলো তোমার ওরাকল অ্যাপেক্সে যে টেবিলটা আছে ওই টেবিলের মধ্যে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা ফার্স্টে ফর্ম নিয়ে কাজ করি। ফার্স্টে হচ্ছে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করব। এখান থেকে অনেক অপশন আছে, অপশনগুলোর মধ্যে আমি ফর্ম চুজ করব, ঠিক আছে। ফর্মে গেলাম, তো এখানে হচ্ছে ফর্মের নেম যাবে। ধরো হচ্ছে আমার এখানে, আমি যদি এখানে আসি 2টা টেবিল ছিল, আমি ধরো ফার্স্টে ওয়ার্ডার টেবিলটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো ওয়ার্ডার টেবিলের জন্য একটা ফর্ম বানাবো যে যা হচ্ছে এই 3টে ইনপুট আমার ইউজার থেকে নিবে এখানে। ওকে, তো আমি জাস্ট এখানে হচ্ছে এই যে এখানে যেমন হোম পেজে একটা পেজের নাম দেখাচ্ছে না, এই যে এটা একটা হোম পেজ, তো
তো এখানে হচ্ছে এই ফর্ম পেজের নামটা যাচ্ছে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা লিখলাম, যেহেতু আমার অর্ডার টেবিল, তাহলে অর্ডার ফর্ম নামে নামটা দিলাম, ঠিক আছে? অর্ডার ফর্ম নামটা দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার এখানে বলবে যে তুমি ফর্মে যে ডেটাটা দিবা, ডেটাটা কোন টেবিলে ইনসার্ট হবে, ওই টেবিল বা ভিউ ওইটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। জাস্ট এই 3 ডটে সিলেক্ট করবা, তারপরে এই যে দেখো অর্ডার 3 আমার যে টেবিলের নাম, ওইটাই আমি ক্লিক করলাম, তাহলে এটা এখান থেকে চুজ হয়ে গেল। তারপর তারপর এখানে আর কিছু নাই, এখানে জাস্ট হচ্ছে কোনো পেজের আন্ডারে যদি দিয়ে দিতে চাও, তাহলে এই যে তোমার অলরেডি ক্রিয়েটেড কোনো পেজের আন্ডারে, যদি হোম পেজের আন্ডারে রেখে দিতে চাও, তাহলে এখানে হোম পেজ সিলেক্ট করে দিলে এই পেজটা হোম পেজের আন্ডারে ক্রিয়েট হবে, জাস্ট এটাই, আর কিছু না। এটা করলেও ইচ্ছা, না আলাদা পেজ রাখলেও ইচ্ছা, এটার সঙ্গে কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের এখন ক্লাস চলতেছে সেকশন 5 আর 7 এর। তো 5 বা 7 যে কোনো এখানে পড়ানোর সময় আমি এখানে ম্যাপিং এর কথা বলছি। ম্যাপিং এটা অন্য জিনিস, এটা করার কোনো দরকার নেই, এটা দরকার নেই, এটা করবা না। আমি এখানে একটু ভুল বলছিলাম, এটা করার দরকার নেই কোনো, এটা করলে জাস্ট হচ্ছে অন্য কাজ হয়, এটা এখানে তোমাদের দরকার নেই। তো জাস্ট এখানে এইটুক কাজ করে নেক্সটে দিবা। নেক্সটে দেওয়ার পর একটা কোশ্চেন ছিল, বলো। এখানে কি আপনি যে টেবিলগুলো সিলেক্ট করতেছিলেন, তাহলে সেখানে কি এসকিউএল আমাদের আগে থেকেই করতে হবে, তারপরে এটা সিলেক্ট করতে হবে? বুঝি নাই তোমার কোশ্চেনটা আমি। এসকিউএল মানে কোয়ারি গুলো কি আগেই হ্যাঁ লিখতে হ্যাঁ, হবে, লিখে রান করার পর তারপরে এসকিউএল? রান করাইতে হবে, না তো তুমি টেবিলটা এখান থেকে খুঁজে পাবা না। এই কারণে তো তোমাদের যে এসকিউএল ওয়ার্কশপ, এসকিউএল কমান্ড আর এসকিউএল স্ক্রিপ্ট দোনোটা ওয়ে দেখাই দিছি তোমরা কিভাবে এখানে হচ্ছে এসকিউএল কোয়েরিগুলো রান করতে পারো, ঠিক আছে? মানে যে কোনো এক জায়গায় রান করে তারপরে এখান থেকে হ্যাঁ, ডাটাবেসে রাখতে হবে টেবিলগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ডেটাবেসে আছে। রাখলে তুমি এখান থেকে টেবিলগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, আর এখানে একটা জিনিস, এই যে পেজ নাম্বার, এখানে যে পেজগুলো ক্রিয়েট হচ্ছে, তুমি চাইলে পেজ নাম্বার তুমি নিজে ডিফাইন করে দিতে পারো, অথবা অটো জেনারেট হবে, ওটা এমন কিছু না, জাস্ট নেক্সটে দিয়ে দিবা। তারপর দেখো এখানে জাস্ট প্রাইমারি কিটা ঠিক আছে নাকি ওইটা খালি চেক করবা, এটা ঠিক থাকলে জাস্ট নেক্সটে দিয়ে দিবা, ক্রিয়েট পেজ। এটা তোমাকে এখন পেজ ডিজাইনে নিয়ে যাবে, তুমি যদি ডিজাইনের মধ্যে আরও কোনো চেঞ্জ করতে চাও করতে পারো, বাট ওইটার আগে আমরা দেখি আমাদের অ্যাপে যে পেজটা অ্যাড করছি পেজটা আসছে নাকি। এই অ্যাপে এসে যদি আমি রিলোড চাপ দিই, এই যে দেখো হোম পেজের আন্ডারে অর্ডার ফর্ম বলে একটা অপশন আসছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করার মতো, জিনিসটা কি, এই যে আমার কিন্তু অর্ডার আইডি দেখাচ্ছে না, আমার 3টা ডাটা ছিল, 3টা ডাটার মধ্যে মাত্র 2টা ডাটা দেখাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওরাকল অ্যাপেক্স বাই ডিফল্ট আমার যে প্রাইমারি কিটা আছে না, ওইটাকে হিডেন করে দেয়। এই যে আমি এখান থেকে যদি আসি, এই যে এখানে আমার 3টা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, 3টার মধ্যে এই যে দেখো অর্ডার আইডি যেটা প্রাইমারি কি ও হিডেন করে রাখছে। এখন হিডেন থাকলেও সমস্যা হইতো না, বাট কিন্তু আমার এখানে যেহেতু ফর্ম, আমি এখান থেকে ডাটা দেওয়ার পর ডাটাটা হচ্ছে আমার টেবিলে ইনসার্ট করবে, এই 2টা ডাটা দিলে তো ডাটা ইনসার্ট হবে না যদি আমি প্রাইমারি কি পাস না করি, ঠিক আছে? তো অবশ্যই আমার প্রাইমারি কি পাস করা লাগবে, তো এই কারণে আমি এই জিনিসটা হিডেন রাখা যাবে না, এটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করবো কেমনে? ফার্স্টে যে এখানে ক্লিক করবো অর্ডার আইডি অ্যাট্রিবিউটের উপর, তারপর ডান পাশে চলে আসবো, ডান পাশে এসে দেখো এই যে এখানে টাইপ হিডেন করা, এখানে সিলেক্ট করলে এখান থেকে তুমি চাইলে এই যে টেক্সট ফিল্ড অপশনটা সিলেক্ট করবা, এবার সেভ দাও, সেভ দেওয়ার পর তুমি যদি এখানে এসে রিলোড দাও, এই যে দেখো এখানে আরেকটা ফর্মে অপশন দিয়ে দিচ্ছে ক্রিয়েট করা, কিন্তু এখানে হেডিংটা দেখাচ্ছে নিউ। এখন ইউজার কেমনে বুঝবে নিউ বলতে এখানে কি বোঝাচ্ছে? এটা তাহলে একটু হেডিংটা সুন্দর করে দিলে ইউজার বুঝতে পারবে না যে কি ইনসার্ট করবে। তো হেডিং ঠিক করার জন্য এখানে লেবেলটা আমি চেঞ্জ করে দেবো, এখানে হচ্ছে অর্ডার আইডি ইনপুট হিসেবে যাবে। এটা সেভ করব, সেভ করার পর আবার অ্যাপে এসে রিলোড করব, এই যে দেখো এখন ঠিক হয়ে গেছে অর্ডার আইডি, ঠিক আছে? এই যে অর্ডার আইডি 1 অলরেডি এক্সিস্ট করে ডেটাবেসে ক্রিয়েট করা আছে, অর্ডার আইডি 2 দিলাম, এখানে ডেসক্রিপশন 1 দিলাম, আর এখানে দেখো এটা একটা সিলেকশন বক্সে রাজ দেখাচ্ছে, কিন্তু এটা আমার ভুল দেখাচ্ছে, এটা ওরাকল অ্যাপ ঠিক মতো এটা সিলেক্ট করতে পারে নাই। আমি যদি এখান থেকে দেখাই, এখানে
থার্ড অপশনটা হওয়ার কথা ছিল ওয়ার্ডারার আইডি, যা হচ্ছে ফরেন কি হিসাবে ইউজার আইডিটা ইনসার্ট করবে, ঠিক আছে? ইউজার আইডিটা ইনসার্ট করবে মানে ইউজার আইডি একটা ইন্টিজার নাম্বার হওয়ার কথা, কিন্তু ও এখানে দেখাচ্ছে এই খালি চুজ করার অপশন দিতেছে, ইউজার নেম চুজ করার অপশন দিতেছে। তো ওই এখানে বাই ডিফল্ট ওর আন্ডারস্ট্যান্ডিংয়ে ওরাকল অ্যাপেক্সে ওর টেবিলটা হচ্ছে ম্যাপ করতেও ভুল করছে, ঠিক আছে? তো এই জিনিসটা ঠিক করা লাগবে পেজ ডিজাইন থেকে এসে। তো এটা কি আমার ওয়ার্ডার আইডিতে ভুলটা আছে, তো এটা আমি দুইভাবে ঠিক করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে যে এই অপশনগুলো থেকে এসে ওয়ার্ডার আইডিতে চাপ দিই, ওয়ার্ডার আইডিতে চাপ দিয়ে আমি কি করতে পারি, এখানে যে এই যে এখানে টাইপ কি ছিল সিলেক্ট লিস্ট, মানে একটা চাপ দিলে হচ্ছে অপশন দিবে এগুলা থেকে সিলেক্ট করার জন্য। তো সিলেক্ট লিস্ট থেকে আমি জাস্ট হচ্ছে ইজিলি টেক্সট ফিল্ড করে দিতে পারি, তাইলে আর আগের কোনো অপশন শো করবে না, তুমি নিজের মতো ডাটা ইনসার্ট করতে পারো। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে লোড করি, দেখো এখন আর সিলেকশন বক্স নাই, এটা এখন টেক্সট ফিল্ড হয়ে গেছে, তুমি নিজের মতো ডাটা ইনসার্ট করতে পারো। ধরো 1 দিছো, এখানে এখানে অর্ডার আইডি 2 দিই, এখানে হচ্ছে ধরো এগ বাই করতেছে, ঠিক আছে? ওকে, এখন এই ডাটাটা আমার ওরাকল অ্যাপেক্সে নাই, ঠিক আছে? আমি জাস্ট এখন আমি চাচ্ছি কি এই ডাটাটা আমি এই অ্যাপ থেকে ডাটাটা ডাটাবেসে ইনসার্ট করব। আমি এখানে ক্রিয়েটেড চাপ দিলাম, দেখো রো ক্রিয়েটেড, এটা আমি অ্যাপ থেকে ডাটাটা দেওয়ার সাথে সাথে ডাটাটা অ্যাপে চলে গেছে। তোমাদের যদি আমি দেখাইতে চাই, আমি এখানে স্কুল ওয়ার্কশপে যাই, স্কুল কমান্ড থেকে আচ্ছা দেখো আমি যখন কোডটা রান করছিলাম আমার জাস্ট হচ্ছে একটা ডাটা ইনসার্ট করছি, তাই না? আর কোনো ডাটা ইনসার্ট করি নাই, 1 ডেইলি গ্রোসারিজ এবং 1 হিসাবে ইনসার্ট করছি। ওকে, এখন যদি আমি রান করি, দেখো আমি কমান্ডের রান করার পর দেখো এখানে আমি কমান্ডের মাধ্যমে যে ডাটাটা ইনসার্ট করছি ওইটাও আছে, এবং আমি একটু আগে মাত্র অ্যাপ থেকে যে ডাটাটা ইনসার্ট করছি ওইটাও আছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি অ্যাপ থেকে ডাটা ইনসার্ট করতে এখন ক্যাপাবল হয়ে গেছি। আমার এখানে অ্যাপ থেকে আমি ডাটা ইনসার্ট করতে পারতেছি। ওকে, বাট এখানে দেখো অ্যাপে ফার্স্টে কি ছিল, এই জিনিসটা সিলেকশন বক্স ছিল, আমি এটা টেক্সট ফিল করে দিছি। সিলেকশন বক্স ছিল, টেক্সট ফিল করছি, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটা সমস্যা আছে। কেউ বলতে পারবা সমস্যাটা কি? ধরো ইউজার যদি এমন, এটা যেহেতু আমার এটা কি, এটা চাইল্ড টেবিল না, চাইল্ড টেবিলে এখন এটা ফরেন কি, এই ফরেন কিতে এমন কোনো ডাটা যদি দেয়, এই যে 2, যেটা আমার প্যারেন্ট টেবিলে এক্সিস্ট করতেছে না, এই যে প্যারেন্ট টেবিলে খালি 1 ইউজার আইডি 1 হিসাবেই খালি ডাটাটা আসছে, ঠিক আছে? প্যারেন্ট আইডিতে এক্সিস্ট করতেছে না, এমন ডাটা যদি সে ইউজার ইনসার্ট করতে যায় তাহলে কিন্তু ডাটাটা নিবে না, ইরর দিবে, ঠিক আছে? এই কারণে এই টাইপের জিনিসগুলা কি জানি বলে ফরেন কিগুলো সিলেকশন বক্স রাখাই ভালো, বাট সিলেকশন বক্সে দেখতেছি যে ও ম্যাপ করতে অসুবিধা করতেছিল। এই জিনিসটা ঠিক করবো কেমনে? এই জিনিসটাও আমরা ঠিক করতে পারি। তো ঠিক করার ওয়ে কি, আবার এই যে পেজ ডিজাইনে আসবো, এই যে আবার হচ্ছে অর্ডার আইডি সিলেক্ট করব, টেক্সট ফিল্ডের জায়গায় আমি জাস্ট হচ্ছে এই যে সিলেক্ট লিস্টে রাখবো, ঠিক আছে? সিলেক্ট লিস্টে রাখার পর আমার এখানে জাস্ট একটু নিচে যাব, এই যে এখানে দেখো লিস্ট অফ ভ্যালুস বলে একটা কথা আছে, লিস্ট অফ ভ্যালুস, ঠিক আছে? ওকে, এখান থেকে আমি চুজ করব, টাইপটা চুজ করব এসকিউএল কোয়েরি, ঠিক আছে? এখানে জাস্ট কোয়েরি লিখে দিব যে হচ্ছে ওর কোন জিনিসটা হচ্ছে এখানে শো করবে। তো আমার শো করার দরকার কি, অবশ্যই হচ্ছে ইউজার আইডি শো করার দরকার। তো ইউজার আইডিটা কই থেকে আসবে? ইউজার আইডিটা আসবে ইউজার 3 টেবিল থেকে, ঠিক আছে? তো জাস্ট এখানে একটা কোয়েরি লিখে দিব, নর্মাল কোয়েরিটা হচ্ছে select user id from
হচ্ছে users 3 ওকে নর্মালি এই কোয়েরি হয়ে যাওয়ার কথা তাই না বাট এখানে একটু সমস্যা আছে এই কোয়েরিটা আমি যদি এখান থেকে যে হেল্প অপশনে যাই হেল্প অপশন দেখো এটা লেখার একটা ওদের নিজস্ব একটা স্টাইল আছে যে হচ্ছে ফার্স্টে তোমার সিলেক্ট লেখার পর ডিসপ্লে ভ্যালু রিটার্ন ভ্যালু দোনোটাই দিতে হবে মানে ডিসপ্লে ভ্যালু বলতে হচ্ছে এখানে ডিসপ্লে করবে যে জিনিসটা সিলেক্ট বক্সের নিচে যে ভ্যালুটা ডিসপ্লে করবে আর হচ্ছে রিটার্ন করবে যে ভ্যালুটা হচ্ছে টেবিল থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে তো এখানে ডিসপ্লে ভ্যালু আর রিটার্ন ভ্যালু সেমই ইউজার আইডি তো ওইটাকে জাস্ট একটু রিনেম করে নিলাম ইউজার আইডি ই আবার এখানে ইউজার আইডি হিসাবেই রিটার্ন টাইপ হবে ইউজার আইডি এটাকে আরেকটা রিনেম দিলাম ধরো আর তো জাস্ট এইটুক কোয়েরি করলেই আমার কাজটা এখানে শেষ ঠিক আছে এখন কোয়েরিটা আপলোড দিব ওকে ওকে দিলাম দেখো ঠিক আছে এখন এটা জাস্ট সেভ করব ঠিক আছে এখন আমি যদি এই পেজ রিলোড করি এখন দেখো এই যে আমার এখানে প্যারেন্ট টেবিলে যে ডাটাগুলো আছে ওইগুলোই খালি সিলেকশন বক্সে দেখাবে তাহলে এখানে আর কোনো প্রবলেম হবে না ইউজার একদম সবসময় অবশ্যই এমন ডাটাই দিতে পারবে যেগুলো হচ্ছে প্যারেন্ট টেবিলে আছে তো এখানে ওই ইরর হওয়ার কোনো চান্স নেই আর তো দোনোটা ওয়েই আমি দেখাই দিলাম হিডেন তুমি চাইলে টেক্সট ফিল্ড রাখতে পারো টেক্সট ফিল্ড রাখলে একটু সাবধান থাকতে হবে যে হচ্ছে যাতে এমন ডাটা দেওয়া যাবে না যেটা হচ্ছে প্যারেন্ট টেবিলে নাই আর সিলেকশন বক্স দিলে তো ওইটার কোনো চান্সই নেই ঠিক আছে তাহলে ফর্ম হয়ে গেল আমি এখন হচ্ছে অ্যাপ থেকে ডাটা ইনসার্ট করতে পারতেছি এখন একটু আগে দেখো আমি যে ফর্ম থেকে ডাটাটা ইনসার্ট করলাম আমার দেখার সময় কিন্তু আবার এই যে আমি ডাটাটা শো করার সময় আমার এই কোয়েরি থেকেই দেখা লাগতেছে তো আমি এখন চাবো কি আমার এই ডাটাগুলো যাতে অ্যাপ থেকেই আমি দেখতে পারি ঠিক আছে আর কোয়েরিতে যা দেখা না লাগে তো অ্যাপ থেকে ডাটা দেখার যে অপশনটা ওইটা হচ্ছে আমার রিপোর্ট তো রিপোর্টটা আমি এখন কেমনে ক্রিয়েট করবো আমি এখানে যে পেজ ডিজাইন থেকে আবার আমার অ্যাপ্লিকেশনে ফেরত যাব অ্যাপ্লিকেশনে গেলাম এই যে দেখো এখানে অর্ডার ফর্ম পেজটাও চলে আসছে যত পেজ ক্রিয়েট করবে সব পেজ এখানে থাকবে আমি নিউ পেজ ক্রিয়েট নিউ পেজে যাব এখন হচ্ছে রিপোর্টের জন্য এখান থেকে এই যে ইন্টারেক্টিভ রিপোর্টটা সিলেক্ট করব আচ্ছা রিপোর্ট পড়ানোর আগে ফর্মে কারো কোনো সমস্যা কোনো কিছু আবার বোঝানো লাগবে না আই গেস তো আমি রিপোর্টে গেলাম তো রিপোর্টের জন্য এই যে ক্রিয়েট পেজ থেকে ইন্টারেক্টিভ রিপোর্ট চুজ করব একই রকম জাস্ট রিপোর্টের একটা নাম দিব ধরো ওয়ার্ডার রিপোর্ট তারপর এখান থেকে সেম ভাবে টেবিল বা ভিউ নেমটা আমি সিলেক্ট করে দেব কোন টেবিলের ডাটা সে শো করবে ঠিক আছে আমার এই যে ওয়ার্ডার 3 টেবিলের ডাটাই শো করবে আমি এখান থেকে ডাটাটা দিয়ে দিলাম তারপর এখানে আর কিছু করলাম না জাস্ট নেক্সট দিলেই হবে এখানে আর কিছু করাও লাগবে না ওকে এবার তোমার পেজ ডিজাইনে নিয়ে গেল এই রিপোর্টের ক্ষেত্রে এই যে অ্যাট্রিবিউটগুলো একটু হিডেন থাকে এই যে কলামের বাম পাশে অ্যারোতে চাপ দিলে তুমি তোমার অ্যাট্রিবিউটগুলো দেখতে পারবে ঠিক আছে আচ্ছা আমি যে রিপোর্টটা ক্রিয়েট করছি ওটা অ্যাপে দেখা যাচ্ছে নাকি চলো দেখি যে আমি লোড দিলাম দেখো এই যে রিপোর্টটা চলে আসছে তো রিপোর্টও সেম সিস্টেম তোমার এই যে ডাটাটা কিন্তু হিডেন থাকবে ঠিক আছে মানে প্রাইমারি কিটা হিডেন থাকবে তোমার যদি প্রাইমারি কি শো করা লাগে সেক্ষেত্রে সেম ভাবে এই যে ডিজাইনে এসে যে অর্ডার আইডি হিডেন আছে এখানে চাপ দিবা এখান থেকে যা হিডেন এই টাইপে হিডেন কলাম আছে হিডেন কলাম থেকে এখানে হচ্ছে প্লেন টেক্সট চুজ করে দিবা তারপর সেভ দিবা তাইলে হচ্ছে এই যে এখান থেকে দেখতে পারতেছো ঠিক আছে এখন এখানেও দেখো ওয়ার্ডারের নর্মালি হচ্ছে ওয়ার্ডার আইডি শো করার কথা এখানে ও যে ও রাজ দেখাচ্ছে বাট এটাই আমার জন্য খুব সুবিধাজনক ওয়ার্ডার আইডি দেখানোর থেকে ওয়ার্ডারের নাম দেখানোই সুবিধাজনক কারণ যে ইউজার অ্যাপটা ইউজ করতেছে ও তো আইডি দিয়ে বুঝবে না কি জিনিস না জিনিস বা বুঝতে কষ্ট হবে তাই নামটা দেখাই ভালো বাট তোমার যদি চাও না আমি নামের জায়গায় অন্য কিছু দেখাবো এমন কিছু যদি চেঞ্জ করতে চাও ওটাও চাইলে চেঞ্জ করতে পারো তো চেঞ্জ করার ক্ষেত্রে কী করতে হবে এই যে ওয়ার্ডার আইডিতে আমি চাই যে নামের জায়গায় ওয়ার্ডার আইডি শো করবে ঠিক আছে তাহলে আমি এখানে ওয়ার্ডার আইডিতে ক্লিক করব
সেম ভাবে। তারপর এখান থেকে দেখো এখানে হচ্ছে এই যে এখানেও সেম ওই লিস্ট অফ ভ্যালুসে যেতে হবে, বাট এখানে আর কোয়েরি করার দরকার নেই। এখানে কিছু একটু তোমাকে অপশন দেওয়া আছে, তুমি চাইলে টেবিল থেকে যে জিনিস শো করতে চাও ওই জিনিস ইজিলি শো করতে পারবে। এখানে একটা এখানে কোয়েরি লেখার কোনো দরকার নেই, জাস্ট এই যে লিস্ট অফ ভ্যালুস থেকে এই যে রাইট অ্যারোটা ক্লিক করবা। ক্লিক করলে এখানে তোমার টেবিলে নিয়ে যাবে এবং হচ্ছে এডিট কম্পোনেন্টসে যাওয়া। এডিট কম্পোনেন্ট, আচ্ছা হ্যাঁ, এডিট কম্পোনেন্টসে আসছে। এই যে এখান থেকে জাস্ট হচ্ছে এই যে রিটার্ন টাইপ আর ডিসপ্লে টাইপটা বলে দিব। এই যে দেখো রিটার্ন টাইপ করতেছে আইডি, কিন্তু ডিসপ্লে করতেছে রিটার্ন টাইপ আইডি থাকবে, ওইটা ঠিক আছে, কিন্তু এই যে ডিসপ্লেতে হচ্ছে নেম দেওয়া আছে, এই কারণে হচ্ছে এখানে হচ্ছে অর্ডারের নেম ডিসপ্লে করতেছে। তুমি যদি চাও যে হচ্ছে ডিসপ্লে করবে অর্ডারের ইউজারের আইডি বা অর্ডারের আইডি, তাহলে এখান থেকে জাস্ট আইডিটা যেটা শো করতে চাই ওইটা সিলেক্ট করে দিব। তারপর অ্যাপ্লাই চেঞ্জেস, ওকে ওকে সেভ। এখান থেকে যা যদি এই যে দেখো এখন নাম দেখাচ্ছে অর্ডারে, এখন যদি আমি রিলোড দিই, আমি ডিসপ্লেতে আইডি দিছি, এখন আইডি ডিসপ্লে করা শুরু করছে। ওকে, এই জিনিসটা তোমরা চাইলে তোমাদের মতো এডিট করতে পারো। তাইলে আমার ফর্মও দেখানো শেষ, রিপোর্টও দেখানো শেষ। এগুলায় কারো কোনো সমস্যা? ওকে, আই গেস নাই কারো। ভাইয়া বলো। আমরা যে অর্ডারের ওই যে নামের ওখানে যে ডিসপ্লে জায়গাতে আবার আইডিটা দিলাম, ওটা একটু আরেকবার কোথায় গিয়ে চেঞ্জ করছি? ওকে, ওইটা দেখতে পারো। ওকে, আমি দেখা দিচ্ছি না। ওকে, ঠিক আছে, এই যে এই জায়গায় থাকবে তোমার অর্ডারের রিপোর্ট। এখান থেকে কলামস করি, যে কলামস থেকে আমার কোথায় দেখাইতে যাচ্ছি আমি, দেখো ধরো হচ্ছে এখানে এই যে অর্ডারের আইডি দেখাচ্ছে, আমি চাইছি এখানে অর্ডারের আইডি না দেখায় নেম দেখাবে, ঠিক আছে, এই জায়গাটায়, ঠিক আছে, এই অ্যাট্রিবিউটে। তো আমার পেজ ডিজাইন থেকে এই যে এই অ্যাট্রিবিউটটাই সিলেক্ট করব, ঠিক আছে, অর্ডার আইডি, ঠিক আছে। তারপর এখান থেকে ডানে আসবো, দেখো এই যে লিস্ট অফ ভ্যালুস, লিস্ট অফ ভ্যালুসে ওই টেবিল চুজ করা আছে, ঠিক আছে, এই যে এই টেবিল থেকে বা হচ্ছে নেম চুজ করা আছে, টেবিলের যে জিনিসটা শো করতে চাই। তো এখান থেকে রাইটে একটা অ্যারো গেছে, ওই অ্যারোতে ক্লিক করলে এখানে একটা নতুন ইয়ে আসবে যে এডিট কম্পোনেন্টস, তুমি কম্পোনেন্টস এডিট করতে পারো। এডিট কম্পোনেন্টসে ক্লিক করবা, তো তোমাকে এখন হচ্ছে এডিট করার অপশনে নিয়ে যাবে। তারপর এখানে তুমি ডিসপ্লে টাইপটা যেটাই দিবা, ধরো আমি এখানে ইউজারের নেম আবার দিয়ে দিলাম ডিসপ্লে টাইপ হিসেবে, দেন অ্যাপ্লাই চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এখানে আসি, দেখো আইডি দেখাচ্ছিল, আচ্ছা সেভ করিনি, আই গেস সেভ করতে হবে, হ্যাঁ সেভ করলাম। ওকে, এখন অর্ডার আইডি দেখাচ্ছিল, আমি যদি এখন রিলোড দিই, এখন এই যে নাম দেখানো শুরু করছে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো সমস্যা? ভাইয়া বলো। ভাইয়া আমাদের হলো গিয়ে নেস্টেড কোয়ারি করে তারপর একটা ভিউ ক্রিয়েট করে নাকি 4 জনের 4টা রিপোর্ট বানাইতে বলছে, এটা কি এই রিপোর্টের কথাই বলছে না? হ্যাঁ হ্যাঁ, এই রিপোর্টেরই কথা বলছে। আচ্ছা ভাইয়া, মানে হচ্ছে তোমার ধরো নেস্টেড কোয়েরি করে ভিউটা, এখন যেমন রিপোর্টে অ্যাড করার সময়, যে আমি যদি আবার ফিরে যাই অ্যাপে, ওয়েট, এই যে ধরো এই যে ইন্টারেক্টিভ রিপোর্টে যদি যাই, এই যে দেখো এখানে যে আমি যে টেবিলটা লিঙ্ক করতেছি, ওইখানে দেখো দুইটা কথা বলা আছে, টেবিল অথবা ভিউ, যে কোনো কিছু লিঙ্ক করতে পারো। তো ওইখানে তোমরা জাস্ট ভিউটা লিঙ্ক করে দিবা এখানে, তাইলে ওই ভিউর হচ্ছে সব ইনফরমেশন তোমরা ওই রিপোর্টের মধ্যে দেখতে পারবা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, আর তার আগে হচ্ছে ওই কোডে জাস্ট ভিউটা ক্রিয়েট করে কোডের মাধ্যমে জাস্ট হচ্ছে ওরাকল অ্যাপেক্সে জাস্ট একবার রান করবা, ভিউটা ক্রিয়েট হয়ে গেলে ভিউটা তুমি এখান থেকেই পাবা, তখন তারপর এখান থেকেই খুঁজে পাবা। ওকে, তারপর আমরা নেক্সটে আগে আমাদের হচ্ছে 4টা অবজেক্টিভ ছিল, ফর্মও শেষ, রিপোর্টও শেষ, এখন হচ্ছে অথেন্টিকেশন আর হচ্ছে অথরাইজেশন বাকি। তো অথেন্টিকেশন দিয়ে শুরু করি। আচ্ছা, যাওয়ার আগে আমি দেখি মিটের টাইম কতক্ষণ আছে, 19 মিনিট আছে, ঠিক আছে, এনাফ আই গেস।
আচ্ছা, অথেন্টিকেশন জিনিসটা কি? অথেন্টিকেশন কিছুই না। ধরো আমি এই অ্যাপ থেকে সাইন আউট করলাম। ওকে, এই যে অ্যাপে ঢোকার যে প্রসেস, অ্যাপে এন্ট্রি করার যে প্রসেস, ওইটাই হচ্ছে অথেন্টিকেশন। এই যে এখানে এন্ট্রি প্রসেস কি, তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। আরেকটা প্রসেস হইতে পারতো কি, তোমার হচ্ছে সবাই কোনো আইডি পাস লাগবে না, সবাই ডাইরেক্ট অ্যাক্সেস করতে হবে, এটা একটা প্রসেস হইতে পারতো। অথবা আরেকটা প্রসেস তোমরা সচরাচর পরিচিত, ওইটা কি, যে হচ্ছে কোনোখানে কোনো অ্যাপ বা ইয়াতে প্রবেশ করার সময় হচ্ছে তোমার এই যে গুগল আইডি বা হচ্ছে জিমেল আইডি দেওয়া হচ্ছে লগ ইন করা লাগে, ওইটাও একটা অথেন্টিকেশন প্রসেস। মানে তোমার অ্যাপে এন্ট্রি প্রসেসটা কি, ওইটাই হচ্ছে অথেন্টিকেশন। এখানে এন্ট্রি প্রসেসটা কি, আপাতত হচ্ছে ওরাকলের আইডি পাসওয়ার্ড। বাট তুমি একটু চিন্তা করে দেখো, এই জিনিসটা খুবই বাজে না একটা অ্যাপের হিসাবে? কারণ অ্যাপের তো অনেক ইউজার থাকবে, তো খালি হচ্ছে অ্যাপের যদি খালি একজন তোমার নিজস্ব ওরাকলের আইডি পাস দিয়েই খালি এন্ট্রি করা যায়, তাহলে তো এই অ্যাপটা ভালো না। তো একটা ভালো সিস্টেম হইতে পারে কি, ওই অ্যাপের যতজন ইউজার আছে প্রত্যেকেরই আইডি পাসওয়ার্ড থাকবে এবং প্রত্যেকেই ওই 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 অ্যাপে এন্টার করতে পারবে। তো এই জিনিসটা আমরা আমাদের এখানে সব অথেন্টিকেশন তোমাদের আপাতত শেখার দরকার নেই, যেহেতু টাইমও কম। তোমরা জাস্ট আপাতত শিখবে হচ্ছে কাস্টম অথেন্টিকেশন। কাস্টম অথেন্টিকেশনে কি করবা, জাস্ট একটা টেবিল, তোমাদের একটা টেবিলের যত ইউজার আছে ওই টেবিলের সব ইউজার তোমার টেবিল ওই অ্যাপে লগ ইন করতে পারবে, এমনভাবে টেবিলটা অথেন্টিকেশন সেট করব। তো ধরো আমার এখানে হচ্ছে ইউজার টেবিল আছে, এই ইউজার টেবিলে যতজন ইউজার আছে সবাই হচ্ছে আমার অ্যাপে লগ ইন করতে পারবে। আমি একটা এমন অথেন্টিকেশন সিস্টেম বানাবো, ঠিক আছে? তো ফার্স্টে আমি এই সিস্টেমটা কেমনে বানাবো, এটা বানানোর জন্য আমার আবার হচ্ছে মেইন অ্যাপ্লিকেশনে ফেরত আসবো, ঠিক আছে? ওকে, আচ্ছা একটা জিনিস বলে দিই, যে অ্যাপ বিল্ডারে আমি যে তোমাদের এই যে নিউ অ্যাপটা বানাইছি, এখন কিন্তু নিউ অ্যাপ এখানেই পাবা। তোমরা বাইরে হয়ে গেলে আবার এই নিউ অ্যাপে ঢুকে এডিটগুলো করবা, ঠিক আছে? এই যে নিউ অ্যাপে ঢুকলে দেখবা বা তোমাদের যে অ্যাপ নামে সেভ করবা ওই অ্যাপেই পাবা, ঠিক আছে? এই যে দেখো আমি যে অর্ডার রিপোর্ট বানাইছি সবই এখানে আছে। এখন আমি হচ্ছে অথেন্টিকেশন সেট করব। তো অথেন্টিকেশন সেট করার উপায় হচ্ছে এই যে শেয়ার্ড কম্পোনেন্টে যাব। ফার্স্টে আমি শেয়ার্ড কম্পোনেন্ট থেকে এই যে সিকিউরিটির আন্ডারে এই যে দেখো অথেন্টিকেশন স্কেমা বলে একটা অপশন আছে, এখানে যাব। অথেন্টিকেশন স্কেমায় ঢোকার পর এই যে দেখো এখানে অলরেডি একটা অথেন্টিকেশন ডিফল্ট অথেন্টিকেশন আছে। এটার কাজ কি, যে তোমার অ্যাপেক্সের ওরাকল অ্যাপেক্সের আইডি পাস দিয়ে যাতে তুমি অ্যাপে লগ ইন করতে পারো ওইটা সেট করে রাখছে এখানে। বাট আমি একটা নতুন করে অথেন্টিকেশন সেট করব, কাস্টম অথেন্টিকেশন। তো ক্রিয়েটে দেব, তারপরে এখান থেকে কিছু না জাস্ট নেক্সটে দেব। ধরো এইটার একটা নাম দিব, এই অথেন্টিকেশনটা ধরো কাস্টম নিউ নামে, ঠিক আছে? কাস্টম নিউ নামে, কাস্টম নিউ নামে, ঠিক আছে? এই নামটা দিলাম। ওকে, এটা তোমরা যে কোনো নাম দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এখান থেকে সিলেক্ট স্কেমা টাইপ থাকবে কাস্টম। ওকে, তারপর এখানে PL/SQL। আচ্ছা, PL/SQL কোড কিছুই না, এটা একটা আচ্ছা এটা কিছু না, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা এখন আপাতত তোমাদের জানার দরকার নেই, এটা তোমাদের অ্যাডভান্স ডেটাবেজে পড়ানো হবে। তো আমি ওইভাবে এখন কিছুই করব না, জাস্ট হচ্ছে তোমাদের জাস্ট আমি কোডটাই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। যে এখানে ডাটা তোমাদের ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে, দেখবে এই দুইটা ফাইল আমি অলরেডি সব ক্লাসরুমে দিয়ে রাখছি। তো data.txt নামে একটা ফাইল আছে, এখানে দেখবা এই ফাংশনটা অলরেডি ক্রিয়েট করা আছে। জাস্ট এই অথেন্টিকেশন ফাংশনটা কপি করবা, কপি করে আচ্ছা তুমি এখানে চলে আসবা, এই যে এখানে PL/SQL কোডের জায়গায় পেস্ট করবা, ঠিক আছে? এই ফাংশনটা কি করতেছে আমি বলে দিই, নর্মালভাবে বলে দিই। এখানে একটা myauth নামে একটা ফাংশন ক্রিয়েট করতেছে, ঠিক আছে? যা হচ্ছে একটা এই যে ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ড নিচ্ছে তোমার এখান থেকে, এবং হচ্ছে এই যে এখানে দেখো একটা SQL কোয়েরির মাধ্যমে তুমি একটা টেবিল থেকে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড আনতেছো। তো আমার এখানে আমি যদি তোমাদের জিনিসটা দেখাই, আমার এখানে এই যে টেবিলটা, আমার টেবিলটা কি ইউজার্স 3 টেবিল, ঠিক আছে? আমি এই টেবিল থেকে আমার
এই যে ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ড আমি আনতে যাচ্ছি। তো আমি কি করব, এই যে এই টেবিলের নামটা নিব, কন্ট্রোল সি, এটা এখানে এই যে এই জায়গায় হচ্ছে পেস্ট করে দিব। কোন টেবিল থেকে আনতেছি আমি, আমার এখানে আসতেছি ইউজার 3 টেবিল থেকে। তারপর হোয়ার ইউজার নেম কি, আমার এখানে ইউজার নেম হচ্ছে এটা, কন্ট্রোল সি, এখানে জাস্ট হচ্ছে ইউজার নেমটাও চেঞ্জ করে দেব, কন্ট্রোল ভি। আর আমার এখানে ইউজার পাস অ্যাট্রিবিউটের নাম কি, ইউজার পাস, ঠিক আছে। ওকে, ইউজার পাসটা আমি এখানে কপি করে দেব তোমার টেবিল যে, সরি কপি হয়নি। ওকে, তাহলে তোমার টেবিলের যে ডাটা ওইটা হয়ে গেল। এখানে আমি একটা এক্সট্রা লাইন রাখছি, যে হচ্ছে আমি অ্যাক্টিভেশন বলে যে এই সিস্টেমটা রাখছিলাম, ওইটা দিয়ে আমি চাইলে আমি অ্যাডমিনকে একটা পাওয়ার দেওয়ার জন্য রাখছি। এটা কি হচ্ছে, অ্যাডমিনকে হচ্ছে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস যদি 1 থাকে সেই ক্ষেত্রেই লগ ইন করা যাবে, ঠিক আছে। তোমরা যদি চাও যে এই লাইনটা রাখবা না, তাহলে আর তোমার টেবিলে এই ডাটারও দরকার পড়বে না, ঠিক আছে। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, বাট এটা আমি রাখছি কি, যাদের অ্যাক্টিভেশন স্ট্যাটাস 1 থাকবে তারাই লগ ইন করতে পারবে, আর 0 থাকলে বা অন্য কিছু থাকলে লগ ইন করতে পারবে না। এটা জাস্ট আমি একটা এক্সট্রা ফাংশনালিটি দেওয়ার জন্য, এটা অ্যাপে আমি দেখাচ্ছি একটু পর, জাস্ট এটা মাথায় রাখো। তো এখানে আর কিছুই চেঞ্জেস নাই, বাকি সব একই। মেইন কথা, এই ফাংশনটা কি করতেছে, তোমার ওই যে ওরাকল অ্যাপেক্স থেকে তোমার যে ডাটা এন্টার করতেছে ইউজার নেম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা নিবে, নেওয়ার পর হচ্ছে তোমার এই যে ইউজার 3 থেকে, ইউজার 3 টেবিল থেকে এই দুইটা অ্যাট্রিবিউট কল করবে, কল করে তোমার ম্যাচ করবে এবং আরেকটা জিনিস চেক করবে যে ইউজার অ্যাক্টিভেট 1 নাকি। এই যে তোমার যে এখানে অ্যাক্টিভেট স্ট্যাটাসটা আছে, এই অ্যাক্টিভেট স্ট্যাটাসটা 1 নাকি, এই সবগুলো কন্ডিশন ট্রু হইলে সে হচ্ছে লগ ইন করতে পারবে, ঠিক আছে। তো জাস্ট এই কোডটা এতটুকু বুঝলেই হবে, বাকি জিনিস বুঝা লাগবে না, বাকিগুলো একটু অ্যাডভান্স জিনিস। আর এখান থেকে আরেকটা কাজ, এই যে ফাংশনের যে নামটা এখানে মাইঅথ, এটা কপি করবে, কপি করে জাস্ট হচ্ছে এখানে এই যে অথেন্টিকেশন ফাংশন নেমে পেস্ট করে দিবা নামটা। তারপরে এই যে এখান থেকে যে কোডটা PLSQL কোডটা রান করে দিবা, এই ক্লিক অপশন ক্লিক করলে রান হয়ে যাবে, এই যে সাকসেসফুলি রান হয়েছে। তারপর ক্রিয়েট অথেন্টিকেশন স্কিমাতে চাপ দিব, ঠিক আছে। তাইলে এই অথেন্টিকেশন স্কিমাটা আমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। বাট ক্রিয়েট হইলে কি হয়েছে, আমার এখানে দেখো, এখানে এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে আগেরটাই যেটা ওদের ছিল ওইটাই কাজ করতেছে, আমারটা এখন কারেন্টলি ইউজ হচ্ছে না। তো এটাকে কারেন্ট করতে হবে। তো এখানে কি করবো, কাস্টম অথেন্টিকেশন এখানে চাপ দিব, চাপ দেওয়ার পর হচ্ছে যে মেক কারেন্ট, এই জিনিসটা করে দিব আমি, ঠিক আছে। মেক কারেন্ট করে দিলে এই জিনিসটা এখন বর্তমানে কারেন্ট হয়ে যাবে এবং এই জিনিসের এই অথেন্টিকেশনের মাধ্যমে এখন লগ ইন হবে। আচ্ছা 11 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা আমি যদি অ্যাপে যাই, অ্যাপ থেকে লগ আউট করি, ঠিক আছে। এখন একটা সুন্দর জিনিস দেখো, এই যে আমার আগের আইডি পাসওয়ার্ডই আছে, এখন যদি আমি লগ ইন করতে যাই লগ ইন করতে দিবে না। কারণ কি, কারণ আমার এই যে ইউজার টেবিলে এই ডাটাটা নাই, এই কারণে আমাকে লগ ইন করতে দিচ্ছে না। তো আমি কি করতে পারি, ইউজার টেবিলে আমি কি ডাটা এন্টার করছি, এই যে রাজ নামে একটা ইউজার নেম আছে এবং রাজ 1234 এটা পাসওয়ার্ড আছে, আমি চেষ্টা করি এটা দিয়ে লগ ইন করার, ঠিক আছে। রাজ আর পাসওয়ার্ড হচ্ছে দেখো, এই ডাটাটা দেওয়ার সাথে সাথে আমি লগ ইন করতে পারতেছি। তাহলে এখন কাস্টম অথেন্টিকেশনই কাজ করতেছে তোমার। কারো কোনো কোশ্চেন, কেউ কি মেসেজ করছে, হাই ক্লাস রিপোর্ট করে, আচ্ছা না আর কিছু না। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু তোমাদের দেখাই দিই, ওকে। নোটিফিকেশন আসতেছে কি শেষ, আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখাই। ওকে অথরাইজেশন হয়ে গেছে, আমি চাইলে অ্যাপ্লিকেশনে ব্যাক করলাম। ওকে
দেখো আমি এখানে আবার হচ্ছে একটা ক্রিয়েট পেজ দিলাম। এবার হচ্ছে আমি হচ্ছে ইউজার্সদের জন্য একটা টেবিল আর ফর্ম ক্রিয়েট করব, ঠিক আছে? একটু আগে এত আলাদা আলাদা ফর্ম রিপোর্ট দেখালাম, এখন চাইলে আমি একই একই পেজের মধ্যে ফর্ম রিপোর্ট রাখতে পারি। তো ওইটা কেমনে করবো? এই যে ইন্টারেক্টিভ রিপোর্ট থেকে আমি করতে পারবো। ইন্টারেক্টিভ রিপোর্ট, এই যে রিপোর্টের নাম চাবে, এখানে আমি ধরো ইউজার রিপোর্ট দিয়ে দিলাম, ইউজার রিপোর্ট দিয়ে দিলাম নাম, ঠিক আছে? তারপর এই যে আগের মতোই জাস্ট এখানে একটা অপশন আছে, দেখো ইনক্লুড ফর্ম পেজ, এটা যদি আমি অন করে দিই এখন ফর্মও নিতে পারবে, ঠিক আছে? এই যে রিপোর্ট পেজটা হবে পেজ নাম্বার 7, ফর্ম পেজটা হবে পেজ নাম্বার 8, ঠিক আছে? এখন ফর্ম পেজের একটা নাম চাবে, নাম দিয়ে দিলাম ধরো ইউজার ফর্ম। ওকে, তারপর সেম আগের মতো জাস্ট টেবিলটা ডিসাইড করে দেবো, আমার হচ্ছে ইউজার 3 টেবিল, এটা অ্যাড করে দিলাম, আর কিছু নাই। সেম আগের মতো নেক্সট দিলাম। আমার এখানে কিছু করার নাই, জাস্ট ক্রিয়েট দিলে আমার দেখো ইউজার টেবিল ফর্ম দোনোটা একসাথেই ওপেন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার ইউজার রিপোর্ট, আমি এখান থেকে পেজ উপর নিচে যাইতে পারি। আমি চাইলে এই যে এক পেজ উপরে যদি যাই, পেজ নাম্বার 8-এ যাই, যে ইউজার ফর্মটা আছে, আমি এগুলো তো এক্সপ্লেন করা জিনিস, ওগুলো আর এক্সপ্লেন করতেছি না। এখানে এসে আমার জাস্ট যে আমার ইউজার আইডি তো আমার হিডেন, আমি জাস্ট হচ্ছে এটাকে প্লেন টেক্সট ফিল করে দিচ্ছি, লেভেলও জাস্ট ইউজার আইডি করে দিচ্ছি, ইউজার আইডি। ওকে, সেভ করে দিলাম। ওকে, এখন যদি আমি অ্যাপে যা রিলোড দিই, দেখো যে এখানে ইউজার রিপোর্ট বলে একটা আসতেছে, যে আমি ইউজারের সব ডাটা এখান থেকে দেখতে পারতেছি, এবং আমার যে ফর্মটা ক্রিয়েট করছি এই ফর্মটা এখানে, আমি যদি এই যে ক্রিয়েটে চাপ দিই, এই যে ফর্মটা এখন ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি চাইলে ইউজারও অ্যাড করতে পারবো, ঠিক আছে? যে আমি ধরো 2 নম্বরে একজন ইউজার অ্যাড করলাম, আদি। ওকে, অ্যাডমিন দিলাম, রোল দিলাম হচ্ছে ও ইউজার পাস, এটা ইউজার রোল অ্যাডমিন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করে দেখাই, অ্যাডমিন অ্যাক্টিভেশন স্ট্যাটাস 1, ঠিক আছে? ওকে, নর্মালি কি আমি যেহেতু ইউজার এখানে অ্যাডমিন দিছি, তাহলে অ্যাডমিন না, এটা পরে, ওইটা এখনো যায়নি, সরি ওইটা না। ওকে, আমি এখানে যেহেতু রাজ অ্যাড করা ছিল, রাজ দিয়ে লগ ইন করতে পারতেছিল, আমি আদিপ মাত্র অ্যাড করলাম এবং আদিপের পাসওয়ার্ড দিলাম 1 2 3। তো এখানে এই টেবিলে এই ডাটাটা অ্যাড করার সাথে সাথে এখন যেহেতু এই টেবিলের উপর আমার কাস্টম অথেন্টিকেশন সেট করা, আমার এখানে এই ইউজার দিয়েও আমি লগ ইন করতে পারবো। ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড হবে এটা। আমি যদি সাইন আউট করি, এখন আবার লগ ইন করতে যাই, ধরো পাসওয়ার্ড দিব আদিপ, আর এখান থেকে পাসওয়ার্ড দিব আদিপ 1 2 3 4। এই যে দেখো, হ্যাঁ লগ ইন দিচ্ছি, লগ ইন করতে পারতেছি আবার সেম। তো মেইন কথা, এই টেবিলে যত ইউজার আছে সবাই তাদের আইডি পাস দিয়ে এখন লগ ইন করতে পারবে, এমন অথেন্টিকেশন সেট হয়ে গেছে বর্তমানে। ওকে, এটা বুঝছো? কারো কোনো সমস্যা? No here. ওকে, আচ্ছা, মিটের টাইমটা আমাদের শেষ, 6 মিনিট আছে, অথরাইজেশনটা শেষ হবে না। তো আমরা একটা নতুন মিট লিঙ্ক দিতেছি, ওইটা জয়েন করো, ঠিক আছে? এই মিট আপাতত এখনই দিচ্ছি, এখনই জয়েন করো। ওকে, এটা কেটে দিলাম এই মিট।
আচ্ছা, বাকি আর তো জয়েন করতেছে না, ওরা মনে হয় ক্লাস রেকর্ডে দিয়ে হারায় গেছে। যাই হোক, আমরা শুরু করে দিই, এমন ক্লাস রেকর্ড হচ্ছে, পরে সবাই দেখতে পারবে। আচ্ছা, অথেন্টিকেশন পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো এখানে অথেন্টিকেশন করে ফেলছি, ঠিক আছে? অথেন্টিকেশন করার পর সুন্দর সব হচ্ছে। আমি চাইলে ধরো এখানে আরেকটা এক্সাম্পল আমি যদি দেখাই, আমি এখানে ফার্স্টে লগ, এখানে এমন কোনো ইউজার নেই, এমন কারোটা দিয়ে দেখাইলাম। শেয়ার দাও। ও সরি, ওকে, এখানে এমন ইউজার নেই, এমন কাউকে দিয়ে ধরো দেখাইলাম। ওকে, ধরো হচ্ছে নতুন একটা নাম দিই, ধরো আলী। ঠিক আছে, পাসওয়ার্ডে দিলাম আলী 1 2 3 4। আচ্ছা, সাইন ইন করার চেষ্টা করব, এই সাইন ইন করতে দিতেছে না। আমি আবার হচ্ছে আচ্ছা, ওকে, তাহলে আমি এইটুকু শিওর যে না, এখানে এক্সিস্ট করে না এমন কোনো ডাটা দিয়েও আমাকে লগ ইন করতে দিবে না। ঠিক আছে, তো আমি এখানে চাইলে এখন ক্রিয়েট করতে পারি ইউজার আইডি 3 দিয়া, ধরো যে নামটা নিলাম মাত্র আলী, ইউজার পাস আলী 1 2 3 4, ইউজার রোল ধরো ভিউয়ার।
অ্যাডমিন না, জাস্ট ভিউয়ার। ওকে ধরো 0 দিলাম, ঠিক আছে? 0 না 1 দিলাম, ঠিক আছে? ওকে, এখন যদি তুমি এই আলী এবং এই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করো, ভিউয়ার হইলো, সে লগ ইন করতে পারবে। ওকে, তাহলে অথেন্টিকেশন পুরোপুরি সেট। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে আমি একটা জিনিস দেখাইছিলাম যে অ্যাক্টিভ স্ট্যাটাস, এই অ্যাক্টিভ স্ট্যাটাস 1 অথবা 0। ধরো হচ্ছে আমি এখানে ধরে নিলাম হচ্ছে রাজ হচ্ছে মেইন অ্যাডমিন, ঠিক আছে? আর আলী হচ্ছে এডিটর বা সামথিং বা ভিউয়ার, ঠিক আছে? যদি এখানে অ্যাডমিন দেওয়া ধরে নিলাম, আমি চাই ও যেহেতু মেইন অ্যাডমিন ওর অ্যাক্সেস অফ করে, আচ্ছা ধরো আলিটা দিয়ে দেখাই, তো ও ভিউয়ার, ধরো ও কোনো অ্যাপে কোনো ঝামেলা করছে বা কিছু করছে, তুমি চাইলে ওর অ্যাক্সেস অফ করে দিতে পারো। তো আমার কোড অনুসারে আমি যদি এখানে এডিটে যাই এই অ্যাক্টিভ স্টেটে 1-এর জায়গায় অন্য কিছু করে দিই, তাইলে এখন ওর আইডি পাসওয়ার্ড এখানে থাকার পরও সে লগ ইন করতে পারবে না, কারণ আমি যখন এই যে এখানে কোডটা লিখছিলাম, এখানে আইডি পাসওয়ার্ড ম্যাচ করার সাথে সাথেও আরেকটা শর্ত দিছি কি, এই যে ইউজারের যে অ্যাক্টিভেটেড ওইটা হচ্ছে ওই স্ট্যাটাসটা 1 হইতে হবে। এই জিনিসটা যদি 1-এর জায়গায় অন্য কিছু হয় সে লগ ইন করতে পারবে না। তো এই কারণেই আমি এই জিনিসটা রাখছিলাম। ওকে, ঠিক আছে। তো এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি কেউ বলতে পারবা? যে এখানে ধরো এই যে এই পেজগুলা, এখানে অ্যাপ ক্রিয়েট করে দিলা, অ্যাডমিন পেজ ক্রিয়েট করে দিলা, সব ইনফরমেশন দেখাচ্ছ, বাট এখানে একটা সমস্যা হচ্ছে কি, এই যে ধরো এই পেজটা, এই ইউজার রিপোর্ট, এই পেজটা অ্যাডমিন দেখতে পারবে, এডিট করতে বেশ ঠিক আছে, কিন্তু এই যে এখন কিন্তু আমি এই যে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি এই যে দেখো কে বর্তমানে আছে, আদিপ আছে, ঠিক আছে? আদিপ জয়েন করা আছে, ঠিক আছে? জয়েন করা আছে। এখন আমি যদি জাস্ট ওকে অ্যাক্টিভ কোনো ইউজার, ধরো এই ইউজারটাকে আমি অ্যাক্টিভ বানাই দিলাম, সে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকার পর সে লগ ইন করার পর সেও এই পেজ দেখতে পারবে, অ্যাডমিনরাও দেখতে পারবে, মানে তুমি ভিউয়ারও এই অ্যাডমিন পেজের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে এবং হচ্ছে অ্যাডমিনরাও অ্যাডমিন পেজের অ্যাক্সেস পাচ্ছে। তো এটা একটা প্রবলেম না? তাহলে ভিউয়ার যদি অ্যাডমিন পেজের অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে তো সে যে কোনো গড়বড় করে ফেলতে পারে। এখানে আমি এখানে তোমাদের সাইন আউট করে দেখাই জিনিসটা। ধরো এই যে আলীকে ভিউয়ার হিসেবে ক্রিয়েট করছি, আলী, এই যে লগ ইন করার পর দেখো লগ ইন অবস্থায় কি আছে, লগ ইন করা অবস্থায় বর্তমানে আলী আছে। এই যে এখান থেকে আমি দেখতে পারি ইউজার নেমটা আলী লগ ইন করা অবস্থায় আছে, এবং সে যে সব পেজেরই অ্যাক্সেস পাচ্ছে। সে এই যে এই জিনিসটা যে অ্যাডমিন পেজ, নর্মালি এই পেজটার অ্যাডমিনই অ্যাক্সেস পাওয়া উচিত, যে সে হচ্ছে একটা এই পুরো পেজের অ্যাক্সেস পাচ্ছে, ঠিক আছে? তো এটা একটা প্রবলেম। তো সে চাইলে এখান থেকে জিনিসপত্র চেঞ্জ করে দিলে তো তোমার অ্যাপই নষ্ট হয়ে গেল, অ্যাডমিন বাদে যদি ভিউয়াররা এই পেজে অ্যাক্সেস পায়, ঠিক আছে? এটা একটা গেল যে পুরা পেজ। আর আরেকটা জিনিস হইতে পারে কি, ধরো হচ্ছে এডিটর হিসেবে কেউ আছে তোমার এখানে, আমি আরেকটা 4 হচ্ছে খুললাম, ইউজার নেম দিলাম হচ্ছে আকিব, ওকে, ওকে, ইউজার রোল ধরো হচ্ছে এডিটর, অ্যাক্টিভ স্ট্যাটাস 1, ঠিক আছে? এডিটর ও এডিট করতে পারবে, অন্য পেজে আসতে পারবে, ঠিক আছে? কিন্তু ধরো হচ্ছে এডিটরকে আমি চাচ্ছি না ও হচ্ছে ইউজারদের পাসওয়ার্ড দেখে ফেলো, কারণ এডিটর যদি এই পেজে এই পেজের অ্যাক্সেস পাক, ঠিক আছে, সমস্যা নাই, ও এডিটও করতে পারবে, ঠিক আছে? কিন্তু সে যদি একটা স্পেসিফিক এই যে মানুষদের আইডি পাসওয়ার্ড দেখে ফেলে, তো তাহলে তো সে তার অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্টে অনেক কাজ করে রাখতে পারে, যেটা তো আমি চাই কি এই পেজটা শুধু এই কলামটায় এডিটর শুধু অ্যাডমিন যারা আছে তারা দেখতে পারবে, মানে সবাই দেখতে পারবে, কিন্তু এডিটর এই শুধু এই কলামের অ্যাক্সেস পাবে না, বাকি পুরো পেজের অ্যাক্সেস পাবে, ঠিক আছে? তো সেই জিনিসটাও আমি করতে পারি, এডিটর বলো অ্যাডমিন বলো সবাই এই পেজের অ্যাক্সেস পাবে, কিন্তু হচ্ছে খালি এডিটর এই কলামটা পাবে না। তো এই যে একটা পেজের অ্যাক্সেস হচ্ছে স্পেসিফিক মানুষের কাছে সেট করে দেওয়া, অথবা একটা যে কোনো কলাম
কলাম অ্যাট্রিবিউট হিসাবেও যদি আমি ইউজার হিসাবে ডিফাইন করে দিই যে হচ্ছে খালি এইসব ইউজার এই এইসব অ্যাট্রিবিউট দেখতে পারবে বা এইসব ইউজার এইসব পেজ দেখতে পারবে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অথরাইজেশন। ঠিক আছে, এখন আমরা এই অথরাইজেশনই সেট করব। ঠিক আছে, তো অথরাইজেশন সেট করার উপায় কি? আবার সেম, আমি অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর আবার সেই শেয়ার্ড কম্পোনেন্টে যাব। শেয়ার্ড কম্পোনেন্টে যাও, এই যে এবার যাবো, এই যে আগের বার গেছিলাম অথেন্টিকেশন, এবার যাবো অথরাইজেশন স্কিমা। ঠিক আছে, অথরাইজেশন স্কিমাতে যাব। এখানে বাই ডিফল্ট একটা আছে, ওইটা না, আমরা আমাদের নিজের মতো ক্রিয়েট করব। ক্রিয়েটে চাপ দিব, এখান থেকে নেক্সট দিব। তারপর এই যে অথরাইজেশনগুলোর এক একটা করে আমি নাম দিব। ধরো আমি একটা অথরাইজেশন ক্রিয়েট করতে চাই অ্যাডমিনদের জন্য, অ্যাডমিন পেজ হিসেবে, ধরো অ্যাডমিন পেজ হিসেবে একটা অথরাইজেশন ক্রিয়েট করলাম, নাম দিলাম জাস্ট। ওকে, তারপর এখান থেকে টাইপ থেকে সিলেক্ট করে দিব এক্সিস্ট এসকিউএল কোয়েরি। তারপর এখানে একটা কোয়েরি লাগবে, কোয়েরিটা অলরেডি দেয়া আছে, জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি তোমাদের বুঝাইয়ে দিচ্ছি কোয়েরিটা জিনিসটা কি, কেমনে কাজ করতেছে। আচ্ছা, আমি তোমাটা টেবিলে আনি, তারপর বুঝাইয়ে দিচ্ছি। ওকে, এই অথরাইজেশন, এখানে যে অথরাইজেশনটা ক্রিয়েট করব, এই অথরাইজেশনে আয়তাভুক্ত হবে কারা, ওইটা আমি ডিফাইন করব। তো কারা এর আয়তাভুক্ত হবে, যেহেতু অ্যাডমিন পেজ, অবশ্যই অ্যাডমিনরাই তো রাখবো। তো আমি অ্যাডমিন সিলেক্ট করব। অ্যাডমিনদের বুঝবো কেমনে? আমার অ্যাডমিন বোঝার উপায় কি? অবশ্যই এই যে ইউজার 3 টেবিল থেকে যাদের এই যে রোল, ইউজার রোল অ্যাডমিন, তারাই তো অ্যাডমিন হবে। তো আমি এখান থেকে একটা জাস্ট লিখবো যে এই যে সিলেক্ট, কি সিলেক্ট করব? ইউজার রোলটা সিলেক্ট করব। ফর্ম কই থেকে? ইউজার 3 টেবিল থেকে। তারপর হোয়ার ক্লজ দিয়ে দিব যে হচ্ছে আমি কাকে খুঁজতেছি তার জন্য। ঠিক আছে, স্পেসিফিক করে খোঁজার জন্য। এই যে এই জিনিসটা কি কাজ করতেছে এটা বুঝা আগে। এই যে ভি অ্যাপ ইউজার কি করে? এই যে এখানে যে নামটা আছে ওই নামটা কালেক্ট করে। ঠিক আছে, তাহলে আমি যদি ভি অ্যাপ ইউজারের এই নামটা কালেক্ট করি, এই নামটা ম্যাচ করবে কি? এই যে ইউজার টেবিলে ইউজার নেমের সাথে ম্যাচ করবে। তাহলে এখন বর্তমানে যে লগ ইন আছে তার হচ্ছে রোল বাইর করবে এটা। তাহলে রোল বাইর করে ওই রোল যদি এই যে ইউজার রোল যদি অ্যাডমিন হয়, তাহলে সে এই অথরাইজেশনের আয়তাভুক্ত হবে। ঠিক আছে, এই কোডটা বুঝছো? এক্সপ্লেন করলাম যে। তারপর এখান থেকে আর কিছু জি ভাইয়া। এখান থেকে জাস্ট ক্রিয়েট অথরাইজেশনে ক্রিয়েট করে দেব। তাইলে এখানে অ্যাডমিন টেবিলে, এই টেবিলে আমি যদি ইউজার সুপারভাইজারে যাই, এই যে এই অ্যাডমিন টেবিলে যতজন ইউজার্সের নাম অ্যাডমিন আছে, এখানে একটা জিনিস খেয়াল করার মতো, এই জিনিসটা কিন্তু ম্যাটার করতেছে, কারণ আমি আপার লোয়ার কোনো কিছু তো কনভার্ট করে চেক করতেছি না। এই যে এই নামগুলো যেমন আপার লোয়ারতে কনভার্ট করে চেক করতেছি, এটা কিন্তু আপার লোয়ারে কনভার্ট করে চেক করতেছি না, তাই একদম ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো অথবা তোমরা চাইলে এখানে সব কিছু আপার হিসাবেই করতে পারো এবং ম্যাচ করার সময় এখানে একটা আপার ফাংশনও দিয়ে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। অথবা একদম স্পেসিফিক রাখলেও চলবে ম্যাচ করার সময়, নয়তো কিন্তু ওই যে বড় হাতের ছোট হাতের হলে সমস্যা হবে। তাহলে একদম এই ছোট হাতের এডিএমআইএন যাদের এই জিনিসটা ইউজার রোলটা ম্যাচ করবে, তারাই হচ্ছে ওই অথরাইজেশনের আয়তাভুক্ত হবে। এই যে আমি ইচ্ছা করে আদিবার রোল অ্যাড করার সময় অ্যাডমিন বড় হাতের দিচ্ছি, তো বড় হাতের দেওয়াতে কি হবে, এই আদিব যে ও কিন্তু এই যে বড় হাতের ছোট হাতের হওয়ার জন্য ওই অথরাইজেশনের আয়তাভুক্ত হচ্ছে না। ওই অথরাইজেশনের আয়তাভুক্ত হচ্ছে কে? জাস্ট হচ্ছে এই যে রাজ, কারণ হচ্ছে তার ক্ষেত্রে এই যে এসকিউএল কোয়েরিটা ম্যাচ করতেছে। ঠিক আছে, এখন অথরাইজেশন তো সেট করে দিছি, এখন অথরাইজেশনে আমার হচ্ছে পেজ করতে হবে। এখান থেকে সেট হয়ে গেছে। এখন আমি চাই যে এই পুরা পেজটা যারা হচ্ছে অ্যাডমিন অথরাইজেশন আছে তারাই অ্যাক্সেস পাবে। ওই জিনিসটা যদি আমি করতে চাই, যে এই যে অ্যাডমিন পেজ হিসেবে আমার অথরাইজেশন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি জাস্ট অ্যাপে যাব, অ্যাপে যে কোন পেজটাকে করতে চাচ্ছে, এই যে ইউজার রিপোর্ট পেজটাকে করতে চাচ্ছি। এই যে ইউজার রিপোর্ট, এই পেজ ডিজাইনে যাব, এখান থেকে
আচ্ছা, আগে পুরা পেজ করার আগে আমি একটা স্পেসিফিক কলাম দেখাই, ঠিক আছে? ধরো হচ্ছে আমি ইউজার পাস যারা হচ্ছে ওই অ্যাডমিন অথরাইজেশনের আন্ডারে, তারাই হচ্ছে ইউজার পাস দেখতে পারবে, শুধু এই অ্যাট্রিবিউট সহ দেখতে পারবে, বাকিরা এই অ্যাট্রিবিউট দেখতে পারবে না, ঠিক আছে? আমি যদি এই স্পেসিফিক এই কলামকে করতে চাই, তাই যে কলামস থেকে যাব যে ইউজার্স পাস থেকে সিলেক্ট করার পর এখানে ডান পাশে আসবো, ডান পাশে এসে এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে যে সিকিউরিটিসে যাব, সিকিউরিটিতে যাওয়ার পর এই যে এখানে দেওয়া আছে অথরাইজেশন স্কেমা, ঠিক আছে? অথরাইজেশন স্কেমা, এই যে আমি মাত্র যেটা ক্রিয়েট করছি অ্যাডমিন পেজ নামে, ওই নামটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে সেভ করলাম। দেখো আমি এখানে আসলাম, এখানে বর্তমানে লগ ইন অবস্থায় কি আছে? আলী কি আমার এই অ্যাডমিন পেজ অথরাইজেশনের আয়তাভুক্ত হচ্ছে না, কারণ তার ক্ষেত্রে এই কোয়েরিটা মিলবে না। এখানে যে কোয়েরিটা লিখছি এখানে ও খুঁজবে অ্যাডমিন, বাট আলীর হচ্ছে ইউজার রোল হচ্ছে ভিউয়ার, তো এই জিনিসটা ম্যাচ করবে না, তাইলে ও ওই অথরাইজেশনে আয়তাভুক্ত হবে না। তো আমি এখন এই পেজটা, এই যে দেখো এখনও দেখাচ্ছে, আমি এই পেজটা রিলোড দেওয়ার সাথে সাথে দেখবা এই ইউজার পাস আর দেখাবে না। আমি রিলোড দিলাম, এই যে দেখো ইউজার পাস এখন আর দেখাচ্ছে না, কারণ ইউজার পাস এখন অ্যাডমিন অথরাইজেশনের অ্যাডমিন পেজ অথরাইজেশনে আয়ত্তভুক্ত হয়ে গেছে। তো যাদের অ্যাডমিন পেজ অথরাইজেশন আছে, যেমন রাজ, যার ক্ষেত্রে এই কোয়েরিটা মিলছে, তাই সেই দেখতে পারবে। এই যে আমি যদি এখন লগ আউট করি, সাইন আউট করি, রাজ হিসেবে লগ ইন করি, রাজ হিসেবে সাইন ইন করছে। ওকে, এখন যদি ইউজার্স রিপোর্টে যাও, দেখো সে কিন্তু ইউজার পাসওয়ার্ড দেখতে পারতেছে, নর্মাল ইউজার দেখতে পারতেছে না। এখন আমি কিছু আরেকটা জিনিস করতে চাই, এবার তো করলাম খালি অ্যাট্রিবিউটের জন্য, এবার আমি করতে চাই কি পুরো পেজটাই আমি হচ্ছে অ্যাডমিন পেজ অথরাইজেশন যারা আছে তাদের আন্ডারে চলে যাবে। যদি পুরো পেজের জন্য করতে চাই তাহলে আবার হচ্ছে পেজ ডিজাইনে আসবো। দেখো এতক্ষণ তো কলাম সিলেক্ট করে করতেছিল, এখন করবো কি, এই যে পেজ সিলেক্ট করবো, পুরো পেজটাই সিলেক্ট করবো। এই যে পেজ 7 ইউজার রিপোর্ট, এইটা সিলেক্ট করে এবার ডান পাশে চলে আসবো। ডান পাশে আবার সেম সিকিউরিটিসে যাব, সিকিউরিটিসে যা অথরাইজেশন স্কিমা থেকে এখানে যে অ্যাডমিন পেজ যেই নামটা দিয়ে ক্রিয়েট করছি অথরাইজেশনটা, ওইটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমি জাস্ট সেভ দিব। ওকে, এখন রিলোড দিলেও দেখাবে, কারণ হচ্ছে রাজ তো ওই অ্যাডমিন পেজ অথরাইজেশনের আয়তাভুক্ত। তো আমি রাজ থেকে লগ ইন করি, দেখো এই পেজটা আমি এখনও দেখতে পারতেছি রিলোড করার পরও। আমি রাজ থেকে সাইন আউট করি, আমি ধরো হচ্ছে আলী যে ছিল ভিউয়ার, তার অ্যাকাউন্ট থেকে আমি সাইন ইন করতে যাচ্ছি। আলী 1 2 3 4, দেখো আলী হিসাবে আমি সাইন ইন করছি, সাইন ইন করতে পারতেছি, এখানে সাইন ইন করাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই যে ইউজার রিপোর্টটা এখন অ্যাডমিন পেজ অথরাইজেশনে আয়ত্তভুক্ত, এখন আমি এটাতে ক্লিক করার সাথে সাথে দেখাবে এই যে অ্যাক্সেস ডিনাইড, ও অ্যাক্সেস পাবে না। এই পেজে যারা অ্যাডমিন স্ট্যাটাস আছে তারাই পাবে, ঠিক আছে? ওকে, এখন অনেক পেজে এমন দরকার হইতে পারে যে ওই যে পেজে তো তোমার ইয়াও লাগবে, ধরো রাজ হচ্ছে রাজ 1 2 3 4 লগ ইন করি কি। ওকে, এখানে আসলো, এই যে ধরো ইউজার ও অ্যাডমিন আয়তাভুক্ত যারা আছে ওরা তো পুরো পেজটা পাবে এবং হচ্ছে সব এটাও পাবে। কিন্তু আমি মাত্র কি বললাম যে হচ্ছে এই এডিটরকেও আমি এই পেজের অ্যাক্সেস দিতে চাই, তাইলে বা করতে চাই, সেই সব ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এখানে যে কোয়েরিটা একটু আপডেট করতে হবে। এখানে আরেকটা অ্যান্ড দিব, যে অ্যান্ড ইউজার রোল ইন যে ভিউয়ার এডিটর, ঠিক আছে? যেসব পেজে একাধিক রোল যাতে অ্যাক্সেস পায় বা কলামে অ্যাক্সেস অ্যাট্রিবিউট অ্যাক্সেস পায়, একাধিক যদি লাগে একাধিকও, তাহলে অথরাইজেশনটা এইভাবে সেট করতে হবে যে ঠিক আছে, বা হচ্ছে এইভাবে এডিট করতে পারো
অ্যান্ড না সরি অর হবে, অ্যান্ড হইলে তো দোনোটাই লাগবে, এখানে অর হবে। যদি যে কোনো একটা থাকে তাহলে সে লগ ইন করতে পারে। অ্যাডমিনও হইলেও লগ ইন, ওর রোল অ্যাডমিন হইলেও এই পেজে অ্যাক্সেস পাবে, ইয়ে হইলেও অ্যাক্সেস পাবে। তো তার জন্য কি সেমভাবে হচ্ছে এটা দিয়ে আরেকটা অথরাইজেশন ক্রিয়েট করব এখান থেকে। ধরো এই যে শেয়ার কোম্পানিতে আসবো, আবার হচ্ছে অথরাইজেশন স্কেমাতে যাব, আবার এখান থেকে ক্রিয়েট দিব, ক্রিয়েট দিয়ে আবার নেক্সটে যাব, এখানে জাস্ট আরেকটা নাম দিব যে হচ্ছে ধরো অ্যাডমিন অ্যান্ড এডিটর, অ্যাডমিন আন্ডারস্কোর এডিটর। জাস্ট এখান থেকে কোয়েরিটা দিব, ওকে জাস্ট হচ্ছে এখান থেকে কোয়েরি ওই এডিটেড কোয়েরিটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে তাহলে হচ্ছে যারা অ্যাডমিনও এই অথরাইজেশনের আয়তভুক্ত আসবে কারা, যারা হচ্ছে অ্যাডমিন অথবা এডিটরের রোল আছে তারা সবাই, ঠিক আছে। এটা ক্রিয়েট করে আমি এখন ধরো হচ্ছে অন্য একটা পেজে, এটা তো ছিল ইউজার রিপোর্টের জন্য, আমি ধরো হচ্ছে ওয়ার্ডার রিপোর্ট এই পেজের জন্য অ্যাক্সেস খালি হচ্ছে আমি ধরো যদি দিতে চাই যে খালি এডিটর আর হচ্ছে অ্যাডমিনরা লগ ইন করতে পারবে এমনভাবে সেট করতে চাই, অথবা ধরো হচ্ছে আমি ধরে নিলাম ওয়ার্ডার ডিসক্রিপশন জিনিসটা, ওয়ার্ডার আইডি এই জিনিসটা আমি খালি হচ্ছে এই পেজ থেকে আমি নর্মাল ইউজার দেখতে পারবে না, যাদের হচ্ছে অ্যাডমিন অথবা হচ্ছে এডিটর অ্যাক্সেস আছে তারাই হচ্ছে এই জিনিসটা দেখতে পারবে, ঠিক আছে। তো তো আমার যে মাত্র অথরাইজেশনটা ক্রিয়েট করছি তা এই পেজের জন্য সেট করব, এই পেজের এই অ্যাট্রিবিউটের জন্য সেট করব। কেমনে সেট করব, আবার সেম অ্যাপে চলে যাব, যা হচ্ছে আমার পেজটা কি ওয়ার্ডার রিপোর্ট, ওয়ার্ডার রিপোর্টে যাব, এই ওয়ার্ডার রিপোর্টে আমার কোনটার উপর চাচ্ছি, ওয়ার্ডার আইডির উপর। তাহলে এই যে এখান থেকে কলামস থেকে ওয়ার্ডার আইডি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আবার সেম সিকিউরিটিসে যাব, সিকিউরিটিসে যা এখানে হচ্ছে যে অ্যাডমিন অ্যান্ড এডিটর, তাহলে যারা অ্যাডমিন এবং এডিটর, অ্যাডমিন অথবা এডিটর ওর তারাই হচ্ছে ওই ওই অথরাইজেশনের আন্ডারে আসবে এবং তারাই খালি এই কলামে অ্যাক্সেস পাবে। আমি রিলোড দিছি, এই যে রাজ আছে, রাজ কিন্তু কি ভিউয়ার, তাহলে নর্মালি তার এটার অ্যাক্সেস পাওয়ার কথা না। আমি যদি এখন রিলোড করি, আচ্ছা এই জিনিসটা রয়ে গেছে আমার মনে কোয়েরিতে কোথায় ভুল হয়েছে। আচ্ছা ফার্স্ট হচ্ছে রোল কালেক্ট করবে ইউজার 3 হোয়ার ইউজার নেম হচ্ছে অ্যাপ থেকে এর সাথে ম্যাচ করবে এবং হচ্ছে আচ্ছা রাজকে কি হিসাবে দিছি আমি, ও রাজ আছে, রাজ তো অ্যাডমিনই অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে রাজ তো অ্যাডমিন এই কারণে দেখতে পারতেছে। আর হচ্ছে ভিউয়ার কাকে দিছি, ভিউয়ার হচ্ছে আলিকে দিছি। তো চলো আলি দিয়ে লগ ইন করার চেষ্টা করি। আলি এই যে ওয়ার্ডার রিপোর্টে যদি এবার যাই, সেভ করছিলাম পেজটা আমি, আচ্ছা অ্যাক্সেস পাচ্ছে না, ঠিক আছে ওয়ার্ডার রিপোর্ট ইন না দিয়ে যদি ইকুয়ালস টু দিই,
আচ্ছা একাধিকটার জন্য কাজ করতেছে না আই গেস, ঝামেলা করছি আমি। আর হবে নাকি এটা এন্ড হবে? আচ্ছা এই জিনিসটা কোথাও একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা বাদ দাও, একাধিক জিনিস লাগবে না আপাতত। তোমাদের মেইন পেজে এমন তোমাদের অ্যাপগুলো সিম্পলই হবে, তো এই জিনিসটা না হলেও সমস্যা নেই। একাধিকটা আমি দেখে পরে দিয়ে দিব, সমস্যা নেই। এখানে হয়তো মেইনলি একটা কাজ করলেই হয়েছে। তোমার একটা পেজের জন্য কোন জিনিসটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস রাখবা এবং কোন পেজটা হচ্ছে ইউজার অ্যাডমিন অ্যাক্সেস রাখবা না, তারা সেট করে রাখলেই হবে, ঠিক আছে? ওইভাবে তোমার পেজগুলো অ্যাক্সেস দিবা, অথরাইজ করে রাখবা। ওকে, কারো কোনো সমস্যা? না ভাইয়া। তাহলে এইগুলাই হচ্ছে তোমাদের এই কয়েকটা জিনিসই হচ্ছে ম্যাম বলছে তোমাদের প্রজেক্টে রাখতে। তো এই কয়েকটা জিনিস ক্রিয়েট করতে পারলেই হবে। এখন একটা জিনিস হয়তো এই প্রথমবার করতেছো, তো এই জিনিসগুলো একটু মনে হবে কঠিন, বাট এগুলো কঠিন কিছু না। জাস্ট হচ্ছে এই কারণে আমি ভিডিও রেকর্ড করে দিয়ে দিচ্ছি, জাস্ট হচ্ছে কাজগুলো করার সময় আমার স্টেপ ভিডিও দেখে কাজগুলো দেখে দেখে করবা, তাহলে দেখবে ইজি, অত কষ্ট হওয়ার কথা না। আই হোপ সবাই পারবা। ভাইয়া, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাই একটা কোশ্চেন। আমরা যখন ম্যামকে যে অ্যাপ থেকে শো করব প্রেজেন্টেশনে, তখন আসলে কি দেখাবো, কিভাবে দেখাবো, এটা যদি একটা ডেমো দিতেন পুরাতন কোন আপনার প্রজেক্ট থেকে। এখন সমস্যা হচ্ছে আমার যে মেইন যেটা মেইন ওরাকল অ্যাপেক্স আইডি, ওইটা অনেক দিন অফ ছিল। ওরাকল অ্যাপেক্স থেকে যে হচ্ছে মেইন অ্যাকাউন্টে যদি অনেক দিন অফ থাকে ওরা ডিলিট করে দেয়। তো আমার নিজের যে প্রজেক্টগুলো সব ডিলিট হয়ে গেছে ওই অ্যাকাউন্ট সহ। তো আমার কাছে কোনো ওইরকম পুরান কোনো প্রজেক্ট নাই বর্তমানে। তোমাদের জাস্ট কিছুই না, তোমার দেখানোর সময় ম্যামই বলবে কি শো করতে চাও না করতে চাও। জাস্ট অ্যাপ থেকে জাস্ট তোমার এই যে জিনিসগুলো দেখাইলাম, যে অথরাইজেশন অথেন্টিকেশন, এইগুলো কাজ করতেছে নাকি। মেইন কথা হচ্ছে তোমার একটা টেবিলে সব ইউজার লগ ইন করতে পারতেছে নাকি কাস্টম অথেন্টিকেশনের মাধ্যমে, এই জিনিসটা চেক করতে পারে ম্যাম। তারপর অথরাইজেশন মানে কি, স্পেসিফিক পেজ বা স্পেসিফিক অ্যাট্রিবিউটে খালি অ্যাডমিন বা খালি ভিউয়ারই অ্যাক্সেস পাবে এমন, সরি খালি এডিটরই অ্যাক্সেস পাবে এমন পেজগুলো হবে, ঠিক আছে? ওইগুলো কাজ করতেছে নাকি ম্যাম ওইটা দেখতে চাইতে পারে, যে এই ইউজার ও তো অ্যাডমিন, ওর থেকে বাইর হয়ে হচ্ছে ভিউয়ারে যাও দেখো যে হচ্ছে ভিউয়ার কি ওই পেজের অ্যাক্সেস পাওয়ার তো কথা না, বাট পাচ্ছে না, এই জিনিসটা ম্যাম চেক করে দেখতে পারে। এইগুলো একটা। তারপর হচ্ছে তোমাদের যে মেইন জিনিস দেখবে, সবচেয়ে মেইন ওটা হচ্ছে তোমাদের এই যে তোমাদের বলছে না প্রত্যেকটা ওই যে কোডগুলা, যে হচ্ছে সাব কোডের মাধ্যমে ভিউ ক্রিয়েট করা, বা এই যে তোমাদের যে কোডগুলা সব ঠিক আছে নাকি, এই জিনিসটাই মেইন। এগুলা সব দেখবে কোয়েরিগুলা ঠিক মতো করতে পারছো নাকি, দেন ওই জিনিসগুলো অ্যাপে দেখবে যে রান হচ্ছে নাকি, অ্যাপে ফর্ম থেকে ডাটা দিতে পারতেছো নাকি, এবং ডাটা রিপোর্টে শো করতেছে নাকি। আচ্ছা একটা জিনিস বলে দিই, আমি এখানে যে ইয়াটা দেখাইছি না, এই যে ইউজার রিপোর্ট, দেখো একবার দেখাইছি হচ্ছে যে হচ্ছে আরে ধরো অ্যাডমিন থেকে ইয়া করে সাইন আউট আর
এই যে দেখো একবার দেখাইছি যে ওই যে রিপোর্টের মধ্যে ফর্ম ওপেন করা, সেই ক্ষেত্রে কিন্তু এই যে তুমি এখান থেকে এডিটের অপশনটা পাবা, আর নর্মাল রিপোর্ট ওপেন করলে এডিটের অপশনটা দেয় না। এই জিনিসটা মাথায় রাখো, এটা বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো তোমার যদি এমন কোনো পেজ যেটা এডিট করা লাগবে, ওই যে ফর্ম রিপোর্ট একসাথে খোলা যে ওইভাবে ওপেন করবা। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা যে ভাই গ্র্যান্টের কাজগুলো করেছিলাম ওই যে ইয়েতে ক্লাসে, ম্যাম আমাদের কোয়েরিগুলো করাইছিল, ওইগুলো কি ভাই অথরাইজেশনের আন্ডারে ওইগুলোই যেগুলো আপনি আমাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপে দেখালেন, ওইগুলো কি ওই যে গ্র্যান্টের কোয়েরি কিনা? তো হ্যাঁ, ওইটা চাইলে তোমরা গ্র্যান্টের মাধ্যমে গ্র্যান্ট, তারপর রোল ছিল, কার রোল কি একটা কোম্পানিতে, ওই রোলগুলো সেট করে দেয়, ওইগুলো কি অথরাইজেশন? যেমন আপনি ভিউয়ার সেট করে দিলেন একজনকে, তারপর অন্য একজনকে আপনি অ্যাডমিন সেট করলেন, হ্যাঁ এগুলো হ্যাঁ, কি ওইটা আপনার ওই তো রোলের কাজটা? গ্র্যান্ট তোমরা ওইখানে যে জিনিসটা করতেছো ওইটা হচ্ছে নর্মালি হচ্ছে একই ডেটাবেজের আন্ডারে বিভিন্ন হচ্ছে রোল ক্রিয়েট করতেছো বা ক্রিয়েট করতেছো। হ্যাঁ, কাইন্ড অফ সিমিলার, বাট ওই জিনিসটা অ্যাপে কেমনে দেখায় আই ডোন্ট নো, আমাদের ওইভাবে শেখানো হয় নাই। তো ওই জিনিসটা অ্যাপে কেমনে দেখায় জানি না, বাট ওই জিনিসটা তোমরা চাইলে তো ম্যামকে ওইভাবে যে ম্যামের সাথে কনফার্ম করে নাও, ওইভাবে যদি করতে চাও ওই জিনিসটা ম্যাম কেমনে চেক করবে, কারণ ওই জিনিসটা অ্যাপে কেমনে দেখায় ওইটা আমার আইডিয়া নাই। তো ওইটা ম্যাম অ্যালাউ করবে না কি করবে না, করার কথা। ওই জিনিসটাও যেহেতু ম্যাম নিজে শিখাইছে, ওই জিনিসটাও অ্যালাউ করার কথা, বাট তাও ম্যামের সাথে একবার কথা বলে নাও। ওকে ভাই। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, আমাদের একটা অ্যাকাউন্ট থাকলে তো হবে তাই না? মানে একটা অ্যাকাউন্ট থেকে দেখলে তো হবে তাই না? সবগুলা কোড একটা অ্যাকাউন্টে করব। ওটা থাকলে হবে, বাট আমি সাজেস্ট করবো জি স্যার, জি ভাই, সবারই আছে, বাট সবারই ম্যামকে তো রাখো। আমরা একটা আইডি থেকেই দেখাবো তাই না? একজনই তো দেখাবো। একজনই দেখাবা, কিন্তু দেখানো মানে ব্যাকআপ রাখো, ওই যে কোড জি, করতেছো হ্যাঁ। ওইটা হচ্ছে আরেকজনেরটাই সেম জিনিসই কপি পেস্ট করে দাও, যাতে একটা ব্যাকআপ আচ্ছা, থাকে। পরে যদি আচ্ছা, কোনো ঠিক আছে। কারণে দেখাইতে না পারো, কিন্তু ম্যাম কিন্তু বলে রাখছে এবার কোনো টলারেট করবে না। ওই যে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আইডি বুঝেছি। পাসওয়ার্ড ভুলে গেছি, নতুন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হচ্ছে না, সার্ভার ডাউন, এইসব কোনো এক্সকিউজ এবার নিবে না বলে রাখছে। এই কারণেই তোমাদের ওয়ার্ন করে রাখলাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, দেন ক্লাস আজকে এতটুকুই, আর কোনো কিছু নেই। হ্যালো। হ্যাঁ বলো। ভাইয়া, বলো। আচ্ছা ম্যাম হচ্ছে গিয়া ওই যে ইয়ার মডেল আর হচ্ছে গিয়া স্কেমা ডায়াগ্রামের জন্য টাইমটা বাড়াবে বলছিল, পরে আর বাড়াই নাই। ওটা হচ্ছে গিয়া সাবমিট করা যাইতেছে না। আচ্ছা, আমি ম্যামকে বলতে আসছি। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসে এতটুকুই। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস এতটুকুই আজকের জন্য। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।